আসসালামু আলাইকুম এভরিওয়ান। কেটিএক্স আইদিন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। আজকে আমার ইউটিউব চ্যানেলের প্রথম লেকচার ক্লাস ভিডিও। সো আমি চাচ্ছিলাম যে প্রথম ক্লাস যেহেতু একটু ভালো কিছু দিয়েই আমি শুরু করি। তো আজকে আমি একটা সেটআপ নিয়ে আলোচনা করব, যেটা আসলে একটু অ্যাডভান্স লেভেলের। নরমাল যারা প্রাইস অ্যাকশন বা এসএমসি ট্রেডার আছেন তাদের জন্য, মানে তাদের তাদের পরের স্টেপ এটা। যারা অলরেডি ৩ থেকে ৪ মাস মার্কেটের সাথে যুক্ত, কিছু জানে, যেমন নরমাল প্রাইস অ্যাকশন বা আইসিটির বেসিক জানে, তারা এটা মোটামুটি বুঝবে। বাট না বুঝলেও আমি আস্তে আস্তে এই এই সেটআপ অনুযায়ী যেগুলো আমার প্রয়োজন, পরবর্তীতে আমি সেগুলোর ডিটেলস ভিডিও হয়তোবা নিয়ে আসবো। তো আস্তে আস্তে সবাই বুঝে যাবে। তো আমার এই সেটআপের যদি এখন বলি অ্যাকুরেসি কেমন হতে পারে, তো সত্যি কথা বলতে এই সেটআপে যদি প্রত্যেকটা ক্রাইটেরিয়া মেনটেন করার পরে যদি একটা ট্রেড প্লেস করা হয়, তো মিনিমাম 85% প্লাস আমার এই সেটআপের অ্যাকুরেসি দিবে। তো সেটা হচ্ছে নর্মাল একটা সেটআপ। যেমন এখানে লেখা আছে, আমরা দেখতে পাচ্ছি যে ক্লাসিক ব্রেকার ব্লক। তো ব্রেকার ব্লক নাম শুনে হচ্ছে এসএমসি ট্রেডার বা প্রাইস অ্যাকশন ট্রেডার যারা আছে, নর্মাল যারা একটু জানে, তারা ভাববে যে এটা কি, সামান্য একটা নর্মাল ব্রেকার ব্লকের ট্রেড, হ্যাঁ কোনো ব্যাপার না। বাট এটার মধ্যে আছে কিছু মশলা। যেমন ব্রেকার ব্লক, নর্মাল ব্রেকার ব্লক ঠিক আছে, বাট এখানে ক্লাস ব্রেকার ব্লকের কিন্তু অনেকগুলা ধরন আছে। যেমন যারা আইসিটিতে, মোটামুটি আইসিটি পারে, তারা এগুলো জানে যে ব্রেকার ব্লকে কম করে হলেও ৪ থেকে ৫টা ধরন আছে। এর ভেতরে ক্লাসিক ব্রেকার ব্লক হচ্ছে একটা অন্যতম, মানে অনেক ইম্পর্টেন্ট এটা। তো আমি আমার সেটআপটা মূলত এই ক্লাসিক ব্রেকার ব্লক প্লাস কিল জোন টাইম, এটা মিক্সড করে একটা, মানে ভালো একটা স্ট্র্যাটেজি বিল্ড করা। তো এখানে এটার জন্য আমাদের প্রথমে আরো, মানে এই এই ট্রেডটা প্লেস করতে হলে আপনাকে আগে অনেক কিছু জানতে হবে। যেমন আপনার অলরেডি মার্কেটে যেহেতু কিছু হলেও ধারণা আছে, তো নর্মালি বায়াসটা জানার, মানে বায়াসটা কি হবে এটা তো আপনাদের, মানে অন্তত জানতে হবে। নয়তো নয়তো এই ট্রেডটা আপনার জন্য না। সত্যি কথা যেটা, এটাই বাস্তব, যে বায়াস যদি না জানেন আপনি এই ট্রেডে, আপনার উইন রেট চলে আসবে প্রায় 50%-এর নিচে। আর যদি বায়াস আপনার পক্ষে থাকে, তাহলে মোটামুটি 90% প্লাস আপনি আশা করতেই পারেন। আজকে আমার মার্কেট, আমি নর্মালি ডে ক্যান্ডেলে যাব। ডে ক্যান্ডেলে গিয়ে আগে দেখবো যে আজকে আমার মার্কেট কোন দিকে যেতে পারে। তো আজকে বায়াস আমি ধরলাম আপের দিকে। তো আপের দিকের একটা অপরচুনিটি পাইলে আমি তো অবশ্যই ট্রেড করব। এখন বায়াস আমি জানি না, বায়াস আমার ডাউনে, আমি হচ্ছে ট্রেড করতেছি আপে, তাহলে তো আপনার সম্ভব না। আর লোয়ার টাইম ফ্রেম আপনি যতই দেখেন না কেন, আপনার বস হচ্ছে হায়ার টাইম ফ্রেম। তো আপনারে অবশ্যই বায়াস, ফার্স্ট প্রায়োরিটি থাকবে এই ট্রেডের, বায়াস আপনার পক্ষে। তারপরে সেকেন্ড হচ্ছে লিকুইডিটি সুইপ। তো এখানে দেখা যাচ্ছে যে এটা একটা, মানে এমনি একটা সেটআপ, এটা ধরে নিলাম এটা একটা নর্মাল একটা সেটআপ, ব্রেকার ব্লকের সেটআপ। তো লিকুইডিটি সুইপ বলতে কি বোঝাইছে, লিকুইডিটিতে আমাদের অনেক ধরনের লিকুইডিটি আছে, এটা বলে হচ্ছে লিকুইডিটি পাওয়ার। তো লিকুইডিটি পাওয়ারের পাওয়ারের ভিতরে, মানে কোনটার পাওয়ার সর্বোচ্চ, কোনটা সর্বনিম্ন, এভাবে হচ্ছে লিকুইডিটি পাওয়ার হচ্ছে হিসাব করা হয়। তো লিকুইডিটি পাওয়ার অনেক ধরনের লিকুইডিটি আছে, কোনোটা হচ্ছে হায়ার টাইম ফ্রেমের কোনো পিওয়াই, ওইটা ওখানে হায়ার টাইম ফ্রেমের কোনো লিকুইডিটি, মানে সর্বোচ্চ ভ্যালু। যেমন উইকলি ক্যান্ডেলের হাই লো, এটার এটার পাওয়ার সর্বোচ্চ। এভাবে মানে এভাবে সিরিয়াল করা যায় যে সর্বোচ্চ লিকুইডিটি পাওয়ার কোনটা, কোনটা সর্বনিম্ন। তো লিকুইডিটি পাওয়ার নিয়েও হয়তো সামনে একটা ভিডিও নিয়ে আসবো। আপাতত এটুকু জেনে রাখেন যে এখানে মোটামুটি অনেকগুলা উইক আছে, অনেক দূরে দূরে উইক বলতে সুইং আছে। তো এই সুইং একটা ভালো একটা সুইং, এই সুইংটা এই 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 ক্যান্ডেলটা দিয়ে যখন গ্র্যাব করবে বা সুইপ করবে, এটারে বলে হচ্ছে লিকুইডিটি সুইপ।
তো এটা আমি সামনের যখন হচ্ছে এই লেকচারটি এই লেকচার ভিডিওতেই এক্সাম্পল দেখাবো, তখন দেখিয়ে দেব। তো এরপরে আমার দরকার হচ্ছে ব্রেকার ব্লকটা মার্ক করা। আমরা কি আদৌ সবাই ভালো, মানে হয়তো বা অনেকে জানেন যে ব্রেকার ব্লক, নর্মাল ব্রেকার ব্লক কি। তো আদৌ একদম রিয়েল ব্রেকার ব্লক অনেকেই আছে যারা মার্ক করতে পারে না। বাট এখন এই ট্রেডটায় আমার অবশ্যই একদম অরিজিনাল যে ব্রেকার ব্লকটা মূল, সেটা আমার মার্ক করতে হবে, এটা মাস্ট। তো সেটা হচ্ছে আমি এখানে থার্ড পয়েন্টে লিখে দিছি যে ফেইল অর্ডার ব্লক অথবা লাস্ট অপোজিট ক্যান্ডেল। কি এটা, এটার মানে কি বোঝাচ্ছে? এটা আমার হচ্ছে নর্মাল ডাউন ট্রেন্ড চলতেছে না, এই যে ডাউন ট্রেন্ড, ডাউন, রিট্রেস করলো, আবার ডাউন, আবার রিট্রেসমেন্ট, আবার ডাউন, আবার রিট্রেসমেন্ট, আবার ডাউন। তো এখানে হচ্ছে যেহেতু ডাউন ক্যান্ডেল, মানে ডাউন ট্রেন্ড, যেহেতু ডাউন ট্রেন্ড, তো হচ্ছে রেড ক্যান্ডেল আমার হচ্ছে ডাউন ট্রেন্ডের ক্যান্ডেল। তো লাস্ট অপোজিট ক্যান্ডেল আমার কি? রেড ক্যান্ডেলের অপোজিট ক্যান্ডেল কি? গ্রিন ক্যান্ডেল। এটা আমার হচ্ছে, ধরলাম এটা আমি গ্রিন ক্যান্ডেল, যদিও আমার ক্যান্ডেলের কালার আলাদা, বাট রেড গ্রিন এটা এটা আপনারা ভেবে নেন। তো এটা আমার হচ্ছে লাস্ট অপোজিট ক্যান্ডেল বিফোর লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপের আগে এখানে আমার অনেকগুলো লিকুইডিটি আছে, অনেক লিকুইডিটি আছে এখানে। এর এই লিকুইডিটি সুইপের যে ক্যান্ডেল দিয়ে লিকুইডিটি সুইপ করছে তার আগের অপোজিট ক্যান্ডেলটা আমার হচ্ছে ব্রেকার ব্লক, বা আরেকভাবে তো বলতে পারি যে ফেইল অর্ডার ব্লক। এখানে ফেইল অর্ডার ব্লক কেন বলছি? দেখেন এখানে আমার ডাউন ট্রেন্ড মার্কেট, তো এখানে ডাউন ট্রেন্ড, এখানে আবার রিটেস্ট করলো, এখানে লাস্ট আমার গ্রিন ক্যান্ডেল, তারপরে একটা বড় মুভ আসছে। তো এখানে আমার অর্ডার ব্লক কোনটা? অর্ডার ব্লক আমার এই গ্রিন ক্যান্ডেলটা। এখানে আবার নিচে আসার পরে আবার যখন রিট্রেস করলো, উপরে গেল, এখান থেকে আবার একটু আবার ডাউনে আসছে। এখানে আবার আমার অর্ডার ব্লক কোনটা? এই গ্রিন ক্যান্ডেলটা। ডাউন ক্যান্ডেলের ক্ষেত্রে তো এটাই আমার অর্ডার ব্লক, তাই না? তারপরে আবার আমার নিচে আসার পরে আবার একটা গ্রিন ক্যান্ডেল, আবার এখানে নিচে আসছে, তার মানে এটা আমার অর্ডার ব্লক। এখন এখন তো আমার এটা অর্ডার ব্লক, তাই না? আমি তো এখনো পর্যন্ত এটা ব্রেকার ব্লক হয়েছে কিনা এটা কিন্তু আমি জানি না। এটা আমি পরবর্তীতে কনফার্ম হবো কিভাবে, সেটা হচ্ছে লিকুইডিটি সুইপ করার পরে যখন এই অর্ডার ব্লকের অর্ডার এই অর্ডার ব্লক, তো এখন পর্যন্ত এটা অর্ডার ব্লক। অর্ডার ব্লকের এইখান থেকে এইখানটাতে আমি মার্ক করি একটু, হয়তো ভিডিওটা একটু বড় হতে পারে। আহা, নো প্রবলেম। ভিডিওটা একটু বড় হবে কিন্তু উম, যদি 30-35 মিনিট যদি আপনি একটু সময় নষ্ট করে এটা শিখেন, আমার মতে আপনার ট্রেডিং জার্নিটা আরো এক ধাপ এগিয়ে যেতে পারে। তো যেখানে ছিলাম, এটা আমার হচ্ছে একটা অর্ডার ব্লক। ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে এটা তো আমার একটা অর্ডার ব্লক, তাই না? তো এখন যখন লিকুইডিটি সুইপ করছে, করার পরে এখানে একটা লিকুইডিটি, অনেকের লিকুইডিটি আছে, সবার লিকুইডিটি হান্ট করছে, করার পর এখন তো মার্কেট একটা মুভ দিতেই পারে, এক্সপেক্ট করতেই পারে একটা বড় কিছুর। তো মার্কেট এখানে লিকুইডিটি সুইপ করে মার্কেট আসছে। আসার পরে দেখেন এইখানে আমার হচ্ছে একটা অর্ডার ব্লক আছে। তো অর্ডার ব্লকে কিন্তু পাওয়ার আমার, কিন্তু এটা ডাউনের অর্ডার ব্লক, এখানে আসলে মার্কেট কিন্তু নিচে নামবে। এখানের থেকে এই যে যেমন এখানে দেখছিলাম, এখানে মার্কেটের অর্ডার ব্লক ট্যাপ করছে, করে নিচে নামছে। এরকম অর্ডার ব্লক ট্যাপ করে করে তো মার্কেট নিচে নামে। তো এখানে আমার অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকটা ফার্স্টে ট্যাপ করছে, করে একটা রিট্রেস খাইছে, একটু অল্প একটু খাওয়ার পরে এই ক্যান্ডেলটারে আর রিসপেক্ট না করে একদম ডিরেক্ট এই ক্যান্ডেলটা দিয়ে একদম মানে এটারে ক্রস করে ফেলছে। এটা মানে অর্ডার ব্লকটা যখনই ফেইল হবে কখন, এই উইকের উপরে যদি ক্লোজিং দেয় তখন আমার এই অর্ডার ব্লকটা ফেইল হবে। আদৌ কি এই ক্যান্ডেলে এই অর্ডার ব্লকটা কি ফেইল হয়েছে? না। এখানে কিন্তু ফেইল হবে কখন? যখন এই ক্যান্ডেল, আচ্ছা উইক পর্যন্ত আমি মার্ক করি, হ্যাঁ, এই উইক পর্যন্ত, এই উইকটা যখন আমার ক্রস করে ক্লোজিং দিবে ক্যান্ডেলটা, তখন আমার হচ্ছে এটা ফেইল হয়ে যাবে এই অর্ডার ব্লকটা। মানে অর্ডার ব্লক ফেইল হয় কখন? এটা হচ্ছে নর্মালি অর্ডার ব্লক শেখার সময় তো আমরা এভাবে জানি যে অর্ডার ব্লক ফেইল হয় যখন এটা ক্রস করে যাবে বা এটা রেসপেক্ট করবে না। তো এই যে এখানে এখানে কিন্তু রিট্রেস ট্যাপ করছে বা উপরে গেছে, করে আবার নিচে এসে কিন্তু ক্লোজিং দিছে। নিচে এসে ক্লোজিং দিলে এই অর্ডার ব্লক কিন্তু ফেইল হলো না। বাট
এর পরের ক্যান্ডেলটা ডিরেক্ট হালকা পিও থ্রি যারা পারেন নিচে এসে ডিরেক্ট আবার উপরে চলে গেছে গিয়া এই এইটার উপরে কিন্তু আমার ক্লোজিং দিয়ে ফেলছে। তো এটার উপর যখন ক্লোজিং দিয়ে ফেললো তখন কি হলো, এই অর্ডার ব্লকটা আমার ইনভ্যালিড হয়ে গেছে। তো ইনভ্যালিড অর্ডার ব্লক যখন হবে, সেই ইনভ্যালিড অর্ডার ব্লকটা আমার হচ্ছে ব্রেকার ব্লক। তো এইটা এখন আমার কি মার্ক হলো, এটা যখন মার্কেট এখানে চলে আসছে, যখন এই মার্কেট এখানে চলে আসছে তখন আমার এইটা একটা অর্ডার ব্রেকার ব্লক। এই যে ক্লাসিক ব্রেকার ব্লকের যে উদাহরণ, এটাই ক্লাসিক ক্লাসিক ব্রেকার ব্লকের উদাহরণ। মূল হচ্ছে এটা লিকুইডিটি সুইপ এর আগের অপোজিট ক্যান্ডেল, এটা যখন এই যে ক্রস করবে মানে ব্রেকার অর্ডার ব্লকটা ইনভ্যালিড হবে, তখন এটা ব্রেকার ব্লক হয়ে যাবে। এটাই মূলত ক্লাসিক অর্ডার ব্লক বা না ক্লাসিক ব্রেকার ব্লক। ঠিক আছে, এখন এই যে এখন নেক্সট পার্ট হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। সো এখানে ডিসপ্লেসমেন্টটা কি? ডিসপ্লেসমেন্টটা হচ্ছে যখন এই লিকুইডিটি সুইপের পর একটা বড় মুভ আসে, এই যে এগুলাতে কিন্তু মার্কেট কষ্ট করে করে আসতেছিল, কষ্ট করে করে আসতেছিল, কষ্ট করে করে এত দূর আসে লিকুইডিটি সুইপটা করছে। করার পরে মার্কেট কিন্তু একটা বড় একটা মুভ দিছে, এখানে কিন্তু একটা বড় একটা মুভ আসছে না? এই বড় মুভটা বা একটা এখানে অনেকগুলা ক্যান্ডেল হইতে পারে, বড় বড় এত দূরও আসতে পারে বা এতটুকু আসতে পারে। এখান থেকে ডিরেক্ট এত বড় আসলে এখানে যে রিট্রেস খাইলো, এখানে নর্মালি ভাবলাম যে আমি এখানে রিট্রেস খাইনি, এত দূর পর্যন্ত চলে আসলো, এটাও একটা ডিসপ্লেসমেন্ট। তো যেহেতু এখানে রিট্রেস খাইছে, খাওয়ার পরে এই এই যে অর্ডার ব্লকটারে কোনো রেসপেক্ট করে নাই, এই দুইটা ক্যান্ডেল মোটামুটি ধরতে গেলে এই দুইটা ক্যান্ডেল রেসপেক্ট করে নাই, বড় বড় মুভ দিয়া চলে গেছে। তো আমি নর্মালি ডিসপ্লেসমেন্ট ধরবো এইটুকুকে, এইটুকু আমার হচ্ছে ডিসপ্লেসমেন্ট। তার মানে আমার এই ট্রেডটাতে বায়াস আমার পক্ষে থাকতে হবে। হ্যাঁ, বায়াস পক্ষে বলতে এই যে স্টেপ ওয়ানটা ছিল, বায়াস আমার হচ্ছে আজকের দিন। আমি নর্মালি হায়ার টাইম ফ্রেমে আমি আজকে দেখে নিলাম যে আজকে আমার বায়াস কি। বায়াস আমি হায়ার টাইম ফ্রেমে দেখছি, এখানে বড় লিকুইডিটি আছে বা হায়ার একদম উইকলি টাইপের বা কোনো কিছুর একটা অর্ডার ব্লক আছে বা কিছু আছে। তো আমার আজকের দিনটা বায়াস হচ্ছে নর্মালি আপে যাওয়ার চান্স 70%। আমরা যেভাবে বায়াস বের করি সেটার উইন রেট মোটামুটি, উইন রেট বলতে অ্যাকুরেসি আমাদের মোটামুটি 60 to 70% হয়। তো আমি বায়াস নিয়ে সামনে যে ভিডিও আসবে হয়তোবা, যদি ভালো রেসপন্স পাই তখন আমি বায়াসটা একদম ক্লিয়ার করে ফেলবো সবার। তো বায়াস আমার হচ্ছে আজকের বায়াস আমার আপে, আমি দেখে নিছি যে আজকের বায়াস আমার আপে, আমি প্ল্যান করব আজকে আপের ট্রেডের প্ল্যান করব। এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। এই এটুকু হচ্ছে আমার ডিসপ্লেসমেন্ট। এবার হচ্ছে নেক্সট পার্ট হলো আমার এমএসএস। এমএসএস নর্মালি আমরা ধরতে গেলে সবাই জানি, যারা অন্তত এসএমসি বেসিক শিখছেন, এসএমসির বেসিকটা অন্তত এমএসএস শিখা যায়। যেমন আমরা অনেকে মার্কেট আঁকাই না, এই যে এভাবে মার্কেট আঁকাই, এভাবে মার্কেট ওই এই যে এইভাবে মার্কেট আঁকাই, আপে যাচ্ছে রিট্রেস করতেছে, আবার আপে যাচ্ছে রিট্রেস করতেছে, আপে যাচ্ছে রিট্রেস করতেছে। এখন এইটা আমার এমএসএস পয়েন্ট লাস্ট পার্ট, এটা ক্রস করলে আমার এমএসএস করে মার্কেট স্ট্রাকচার শিফট, মার্কেট ডাউন ডাউন ট্রেন্ড শিফট হলো। আচ্ছা আমি আঁকাই, এই যা লাইকেন, এই যে এটা আমার লাস্ট এমএসএস, এই লাস্ট সুইংটা, এটা যখন ক্রস করবে তখন মার্কেট ওখান থেকে আবার নিচে যাবে, আবার এখান থেকে নিচে যাবে। তারপরে ধরলাম এটা আমার লাস্ট এমএসএস পার্ট, এটা যখন আবার ক্রস করবে তখন মার্কেট এখান থেকে আবার আপে যাবে। এটা তো এমএসএস পার্ট, এটা আপনারা সবাই জানেন হয়তোবা। তো আমি এমএসএস আর ক্লিয়ার না জানাই যাই, সামনে পরবর্তীতে প্রবলেম, আপনাদের প্রবলেম দেখলে আমি হচ্ছে এমএসএস এ নিয়েও একটা ক্লিয়ার ধারণা নিয়ে একটা, হ্যাঁ অবশ্যই আমি ভিডিও আনবো, একটা আনবো নাও আনতে পারি এরকম না, আমি এমএসএস নিয়ে অবশ্যই ভিডিও আনবো। কারণ এমএসএস হিউজ আছে, এমএসএস অনেকে ভুল করে। কারণ কি, আপনার অরিজিনাল সুইং সেটাই আপনারা মার্ক করতে পারেন না। কারণ কি, এই যে বাংলাদেশের ইউটিউবার, ইন্ডিয়ার ইউটিউবার, আপনার ভ্যালিড একটা সুইং আপনারা বের করতে পারবেন না। কারণ কে শিখায়? ইউটিউব মানে ইউটিউবে আপনার যারা শিখাচ্ছে এইসব মানে এইগুলা, ওরা সুইং কি ওরা ঠিক করে জানেই না আসলে সুইংটা কিভাবে মার্ক করতে হয়। কেউ করে কি, একটা অপোজিট ক্যান্ডেল থাকলেই সুইং, কেউ করে এইখানে কুইক যদি ক্রস করে। বাট আসলে মানে এক একটা ইউটিউবার এক এক জিনিস আপনাকে দেখাচ্ছে, বাট বাস্তবে আসলে কোনটা, এটা কি আপনার 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 কখনো মনে হয়নি?
আমি নিজে শুধু সুইং এর জন্য, যখন আমি এসএমসি শিখছি, আমি শুধু সুইং এর জন্য আমি 3টা দিন নষ্ট করছি, শুধু ইউটিউবে খালি ঘাটছি যে কোথায় আমি গেলে সুইং পাবো। বাট ওই যখন এসএমসি শিখতাম, তখন আমি ওই সুইং ঠিক করে সুইং মার্ক করা শিখতে আমার 3 দিন লাগছে। তারপরে 3টা ইউটিউবারের ভিডিও আমি হচ্ছে মার্চ করছি, তারপরে আমি হচ্ছে নিজে থেকে একটা বের করছি, এটা হচ্ছে আমার ভ্যালিড সুইং। তো তারপর থেকে আমি অনেক ইয়ে করছি, এখনো পর্যন্ত আদৌ ভ্যালিড সুইং কোনটা একেকজন একেকভাবে মার্ক করতে থাকে, বাট কাজ করে না তা না। বাট অরিজিনাল এক্সাক্ট ভ্যালিড সুইং আসলে কোনটা মার্ক করব, এটা হচ্ছে অনেকেরই কনফিউশন থাকে। তো আমি চেষ্টা করব পরবর্তীতে ভিডিওতে আমি হচ্ছে এমএসএস এর একটা ভিডিও আনার, যেটাতে হচ্ছে ভ্যালিড সুইং থাকবে। আর আমি হচ্ছে কোনো এসএমসির মানে নর্মাল মার্কেট আঁকানো টাকানো এগুলো আমি দেখাবো না। আমি যদি ভিডিও করি, তো এইসব নর্মাল কোনো ভিডিও করব না, যেখানে মার্কেট স্ট্রাকচার শিপ সর্বোচ্চ থাকবে। এই মার্কেট স্ট্রাকচার শিপ এইখানে আপনার একটু মার্কেট আঁকতে হবে। তাও আঁকতে হবে কোথায়? শুধু ট্রেডের কাছাকাছিতে, এটুকুতে। আমি এই যে একদম সারা দিন ধরে মার্কেট আঁকা একা রেখে দিলাম, এরকম ট্রেডার ভাই আমি আমি না, আমি এগুলো পছন্দ করি না। মার্কেট একদম ক্লিন ফ্রেশ এগুলো থাকবে, মার্কেটে কোনো অযথা এক্সট্রা কোনো দাগ থাকবে না। তো এমএসএস এর জন্য আমি সামনে ভিডিও আনবো। এখন আমি এইখানে আমি এমএসএস কিভাবে মার্ক করি এটা জাস্ট একটু দেখে ফেলেন। মার্কেট হচ্ছে আমি আমি ইয়ে নেই, মার্কেট এখানে আসলো, এসে একটা সুইং করলো, মার্কেট আপে গেল। যখন এই সুইংটার নিচে ক্লোজিং দিবে, এইখানে যে লাস্ট সুইং, এই উইকটা, এই উইকের নিচে যখন একটা ক্লোজিং দিবে আমার, এই যে এখানে কিন্তু ক্লোজিং দিছে কিন্তু এই ক্যান্ডেলটা, তো এখানে যখন ক্লোজিং দিবে তখন আমার এই পার্টটা আমার এমএসএস পয়েন্ট হয়ে যাবে। তো এখানে আমার হচ্ছে সুইং ক্লোজিং দিছে, যার কারণে আমার এই পার্টটা এখন একটা এমএসএস পয়েন্ট। যদি এই পার্টটা ক্রস করে উপরে যায়, তখন আমার মার্কেট আবার মার্কেট স্ট্রাকচার শিফট হবে, এমএসএস করে মার্কেট আপে যাওয়া শুরু করবে। তো ক্লোজিং এখানে দিল, এরপরে আবার মার্কেট আপে যাওয়া শুরু করছে। বাট দেখেন তো, এখানে কি এইটার উপর ক্লোজিং দিছে? এই উইকের উপর ক্লোজিং কিন্তু দেয়নি, না দিয়ে মার্কেট আবার নিচে যাওয়া শুরু করছে, মার্কেট এইখানে আসছে। এখন এইটার নিচে, এই উইকের নিচে যদি ক্লোজিং দেয়, এই উইকের নিচে যখন ক্লোজিং দিবে, তখন আমার এমএসএস হবে এইটা। তো এইখানে আসছে, বাট এইখানে কি ক্লোজিং দিছে? এই উইকের নিচে এই একটা দুইটা তিনটা, এখানে 3টা ক্যান্ডেল আছে। এই উইকের নিচে 3টা, কোনো ক্যান্ডেল কি ক্লোজিং দিছে? উইক আসছে, উইক ব্যাপার না, আপনার ক্লোজিং মাস্ট। ক্লোজিং কি দিছে? ক্লোজিং দেয় নাই। সো আমি এখন পর্যন্ত আমার এমএসএস পার্ট এইটাই আছে। যখন আমি এইখানে দাঁড়ায় আছি, আমার মার্কেট এইখানে, তখন পর্যন্ত আমার এমএসএস এইখানে। বাট যখন এই ক্যান্ডেলটা হয়ে এই যে এই উইকের নিচে ক্লোজিং দিয়ে দিছে, তখন আপনার এমএসএসটা এখান থেকে ট্রান্সফার হয়ে এই পার্টে চলে আসছে। এটা আমার এখন এমএসএস। তো ক্লোজিং যেহেতু দিছে এইখানটাতে লাস্ট আসছে, এবার মার্কেট উপরে এবার হচ্ছে এটা আমার এমএসএস। এর ভিতরে এখানে আমার কি হচ্ছে না হচ্ছে এটা আমি দেখবো না। যদিও এই এমএসএস নিয়ে আরেকটা ভালোভাবে ভিডিও আনতে চাইছিলাম, তারপরেও এখানে হালকা পাতলা দেখাই দিচ্ছি। তো এইটা ক্লোজিং এর এখন আমি দেখবো কি, রিট্রেস করে যদি এই এর নিচে চলে আসে, তাহলে আমার এইটা এমএসএস হবে না। যদি এখান থেকে মার্কেট যদি নিচে চলে আসে, তখন আমার এখানে এমএসএস পার্ট হবে। আর নয়তো যদি এটার উপর ক্লোজিং দেয়, তাহলে এইটার উপর যদি ক্লোজিং দেয়, তাহলে এখানে আমার এমএসএস হয়ে গেল। তো দেখেন এখানে আসছে মার্কেট, বাট মার্কেট আসার পরে এখানে কি এর এর নিচে আসছে? এর নিচে যদি আসতো, তাহলে আমার এখানকার এমএসএস পয়েন্টটা ট্রান্সফার হয়ে এইখানে এমএসএস হয়ে যেত, এখানে আমি তখন এমএসএস লিখতাম। বাট এখনো আসে নাই, মার্কেট এখানের একটু নিচে আসছে, এসে আবার উপরে চলে গেছে, এখানে গিয়ে ক্লোজিং দিয়ে দিছে। এই সুইংটা, এই যে সুইং, আচ্ছা এটা জ্বালাচ্ছে, এইখানে যে এই সুইংটা, এই উইকটার উপরে যখনই ক্লোজিং দিছে, এই ক্যান্ডেলটা ক্লোজিং দিয়ে দিছে, তখনই আমার এমএসএস, এখানে আমার এমএসএস হয়ে গেছে। আমি মার্ক করি, এটা আমার তখন এমএসএস। এমএসএস কি লেখা আছে? আর এমএসএস কই? হ্যাঁ এমএসএস, এটা আমার হচ্ছে এমএসএস পয়েন্ট, এমএসএস আমার রেডি। তো মার্কেটে আমার এমএসএস হইতে হবে, এটা আমার 5 নাম্বার পয়েন্ট, এমএসএস হইতে হবে। তারপরে আচ্ছা আমি এগুলা
মুছে দেই, দেখতে খারাপ লাগতেছে। এটা আমার এমএস স্পট। এরপরে আমার দরকার আচ্ছা, আমি ইনডিউসমেন্টের আর কিলজনের পার্টটায় পরে আসি। আমি নর্মালি এই যে মার্কেটটা মেক করছি, এইটা হচ্ছে ক্লাসিক ব্রেকার ব্লক। তো ক্লাসিক ব্রেকার ব্লকটা আগে বুঝাইনি। সেটা হচ্ছে যখনই এমএসএস পার হবে, পার হওয়ার পরে ধরলাম মার্কেট এখান থেকে এমএসএস ক্রস করে এতটুকু আসছে, আসার পরে যখনই আবার এইখানে, এই যে আগে তো মার্ক করলাম এইখানে, এখানে একটা মার্ক করলাম না যে ব্রেকার ব্লক কোনটা, অর্ডার ব্লক যখন মানে ফেইল হয়ে গেছে তখনই আমার ব্রেকার ব্লক, এখানে তো আমি ব্রেকার ব্লক মার্ক করে রাখছি। যখন আবার এখানে আসবে, মানে ব্যাক করবে, করে যখন ব্রেকার ব্লকে ট্যাপ করবে, করে মার্কেট বুম করে আবার উপরে যায়। এটা হচ্ছে নর্মাল ক্লাসিক ব্রেকার ব্লকের এক্সাম্পল। এটা হচ্ছে নর্মাল ক্লাসিক ব্রেকার ব্লক। বাট হ্যাঁ, এটা নর্মাল ক্লাসিক ব্রেকার ব্লক, কিন্তু আমি আমার সেটআপ প্লাস কিলজন যে একটা মানে টাইটেল দিছি, তো এই সেটআপে আমার প্রয়োজন এই ট্রেডে আমার ইনডিউসমেন্ট। ইনডিউসমেন্টটা কি? ইনডিউসমেন্ট নিয়ে মানে মানুষের এত পরিমাণ ভুল ধারণা, যারা এস হ্যাঁ, ওটাও ঠিক, এটাও ঠিক। বাট মানে আপনার কাজের কোনটা, সেটাই তো আপনার মেন। আপনার যেমন হচ্ছে এসএমসির, আমি কিন্তু ইন্ডিউসমেন্ট এসএমসির এরকম না যে আমি ইন্ডিউসমেন্ট পারি না এসএমসিরটা। এই যে মানে যারা মার্কেট স্ট্রাকচার যখন আঁকায়, ওরা হচ্ছে ইন্ডিউসমেন্ট বের করে। বাট আমি ওইভাবে করব না। এটা কিন্তু আমার নিজের তৈরি করার না। এটা হচ্ছে আমি তো নিজেও শিখছি। তো আমি হচ্ছে আইসিটিতে যেটা শিখছি, ইনডিউসমেন্ট হচ্ছে, আমি বলতেছি এইখানে রাখবো। আচ্ছা, এখানে আমি নিচে আসি। ইনডিউসমেন্ট এটা আচ্ছা, মার্কেট কিভাবে ছিল, আসতেছে, রিট্রেস, নামলো, রিট্রেস, এখানে লিকুইডিটি সুইপ করলো, এখানে আমার ব্রেকার ব্লক করলো, ব্রেকার ব্লক করার পরে এখান থেকে আপে, 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 আচ্ছা এত আপে না যাক, এখান থেকে এবার এখান থেকে, তো আঁকানো ভালো হয় নাই, সমস্যা নাই, বুঝাইতে পারলে হলো। আমি যেটা আঁকছিলাম, একটা দিলে হবে, সমস্যা নাই, এক দুইটাই যথেষ্ট। তো আমি যেটা আঁকছিলাম এটা ক্লাসিক ব্রেকার ব্লক ছিল, এখানে আমার লিকুইডিটি ছিল একটা, এরকমই তো ছিল মার্কেটটা। তো আমার কথা হচ্ছে ইনডিউসমেন্ট কি? ইনডিউসমেন্ট হচ্ছে, আচ্ছা আরেকটা, এটা আমার ব্রেকার ব্লক ছিল, আমি বডি থেকে ব্রেকার ব্লক মার্ক করবো, ওটা আমি পরবর্তীতে দেখাচ্ছি। এটা আমার ব্রেকার ব্লক। ইনডিউসমেন্টটা কি? আমি এখান থেকে যখন এখানে আমি ব্রেকার ব্লক মার্ক করে রাখছি না, এই যে এইখানটাতে, এখানে আমি হচ্ছে ব্রেকার ব্লক মার্ক করে রাখছি না, এই এই ব্রেকার ব্লক পয়েন্টটাতে যখন আমার মানে মার্কেট আসবে তখন তো আমি ট্রেড নিব, তাই না? এর আগে কিন্তু আমি নিব না। এটাই আমার হচ্ছে পাওয়ার, এটাই আমার শক্তি। এখান থেকেই মার্কেটের একমাত্র ক্ষমতা আছে যে মার্কেটে কেউ হচ্ছে যদি উপরে নিয়ে যেতে পারে, তো সেটা হচ্ছে এখানের এই ব্রেকার ব্লকটা। এই ব্রেকার ব্লক আর এখানে হচ্ছে ফেয়ার ভ্যালু গ্যাপ আছে, এই দুইটা। তো আমি ওটা পরবর্তীতে আছে ফেয়ার ভ্যালু গ্যাপের বিষয়ে। তো এখানে কোথায় ছিলাম? যাই হোক, এখন এই যে ব্রেকার ব্লকে যে মার্ক করছি, এটা আমার ব্রেকার ব্লক। তো এই ব্রেকার ব্লকের কাছে ডিরেক্ট, এখানে যেমন এইখানে ক্লাসিক ব্রেকার ব্লকের উদাহরণে যেমন মার্কেট উপর থেকে ডিরেক্ট এখানে আসছে, এসে ব্রেকার ব্লক ট্যাপ করে চলে গেছে। তো আমার ইনডিউসমেন্ট কথাটা হচ্ছে মার্কেট ডিরেক্ট ব্রেকার ব্লকে ট্যাপ করবে না। মার্কেট ট্যাপ করার আগে মার্কেট এখানে কিছু রং দেখাবে। রং দেখাবে বলতে আমাদের মার্কেট হচ্ছে রঙ্গ দেখাবে। মার্কেট আমাদের বুঝাবে যে মার্কেট এই হচ্ছে এখানে এমএসএস করছে, মার্কেট এইখানে আসছে, এরকম বড় একটা মুভ দিছে, এইখান থেকে মার্কেট আর পিছনে ঘুরে তাকাবে না, ডিরেক্ট খালি আপে আর আপে, মারো আপে।
তো এই হচ্ছে রিটেলারদের ট্র্যাপ করা। এখানে হিউজ পরিমাণ ট্রেডার, এখানে কিন্তু রিটেল যারা ব্যাংক যখন এন্ট্রি নিবে তারা এখানে কিছুটা মানে আর তারা বায়ের একটু প্ল্যান ছেড়ে দিবে। তো এখন হচ্ছে করবে কি, রিটেলাররা হচ্ছে এখান থেকে ভাববে যে এখানে এত বড় একটা মুভ আসছে, মার্কেট চেঞ্জ হয়ে গেছে, এখন মার্কেট আমার আপে চলে যাবে। তো এখান থেকে ডিরেক্ট সবাই আপের জন্য ট্রেড শুরু করে। তো মার্কেট এখান থেকে আস্তে আস্তে মার্কেট একটু উপরে উঠবে। মানে এখানে আমার কিন্তু এন্ট্রি আমার এইখানে, এন্ট্রির আগে এগুলো রঙ্গ দেখাবে মার্কেট। এভাবে এখান থেকে মার্কেট আপে যাবে, আপ থেকে আবার ডাউনে আসবে, আবার আপে যাবে, বা এখানে আমার আরো অনেকগুলা অনেকগুলা এরকম করতে পারে। যাই হোক, বা এখানে আরো এরকম মানে কি, এখানে এখানে হচ্ছে অর্ডার ক্রিয়েট করতে পারে, বা ডিরেক্ট এতটুকু পর্যন্ত চলে যাইতে পারে। এভাবে বারবার আসতেছে যাচ্ছে, বা একবার দুইবার অন্তত হবেই, অন্তত মিনিমাম পক্ষে একটা সুইং আমার মাস্ট দরকার। ভালো করে একটা সুইং যদি হয়, আরে প্রবলেম হচ্ছে কেন, এখানে একটা সুইং হইলো। আচ্ছা, টাইম লাগতেছে কিন্তু আপনারা কিছু মনে করেন না। আচ্ছা ধরলাম এখানে একটা সুইং হয়েছে ভালো, তো অন্তত পক্ষে একটা সুইং হইতে হবে, বা অনেকগুলা ক্যান্ডেল এখানে এরকম করবে, মানে রেঞ্জ করে না, এরকম এরকম রেঞ্জ করে। ধরেন হায়ার টাইম ফ্রেম, এটা ধরেন আমি 1 ঘন্টা টাইম ফ্রেম দেখতেছি, এখানে এরকম ক্যান্ডেল হচ্ছে, খালি একটা রেড একটা গ্রিন এরকম চলতেছে। এই জিনিসটা যখন আমি লোয়ার টাইম ফ্রেমে দেখবো 5 মিনিটে, তখন সুন্দর এরকম রেঞ্জ হচ্ছে, এরকম রেঞ্জ হচ্ছে। তো এইটা থাকলেও হবে। এইটুকু পার্ট আমার ইনডিউসমেন্ট। আপনার ইনডিউসমেন্ট কথা, ইনডিউসমেন্ট জিনিসটা কি হলো, কিসে এসে দাঁড়াইলো, আমার ট্রেড এন্ট্রির আগে মার্কেট আমার এন্ট্রির কাছাকাছি এসে আবার ঘুরে ব্যাক করে চলে যাবে, বাট আমার এন্ট্রি হিট হবে না বা এন্ট্রি ট্যাপ করবে না। তার আগে অন্তত একবার দুইবার মার্কেট কাছাকাছি এসে ঘুরে যাবে, এখান থেকে এতটুকু আসছে, এইটা এইখান থেকে এসেও যাইতে পারে, এই এতটুকু এসেও যাইতে পারে, তারপরেও এখনো পর্যন্ত আমার এন্ট্রিতে ট্যাপ করে নাই। তো এখন কথা হচ্ছে এইটুকু, এইগুলা এইগুলা আমার ইনভেস্টমেন্ট, এইটাই হচ্ছে আসল আইসিটি ইনভেস্টমেন্ট। তো ওই মার্কেট আঁকানো টাকানো এইগুলা দিয়া ইনভেস্টমেন্ট বের করার কোনো মানেই হয় না। ওইভাবে আপনার অনেক সময় ট্রেড মিস হয়ে যাবে। তো এটা হচ্ছে ইনভেস্টমেন্ট, এখানে আমি ওইভাবে আঁকাই নাই এটাতে, কারণ এইটা আমি এটা মার্ক করছি মূলত শুধুমাত্র ক্লাসিক ব্রেকার ব্লক দেখানোর জন্য। তো ইনভেস্টমেন্ট আমার, ওই ইনভেস্টমেন্টটা যদি হয় তাহলে আমার ওই আমি যে সেটআপটা কথা বলতেছি এখন, ওই সেটআপটা পরিপূর্ণ। মানে এখন আরেকটা আইসিটিতে আরেকটা কথা আছে, নো ইনডিউসমেন্ট নো ট্রেড, যদি সেটআপ ট্রেড করতে হয়। আমি কিন্তু এখন শুধু সেশনের ট্রেড করতেছি না, আমি কিল জোনের শুধু ট্রেড করতেছি না, আমি নর্মালি কিন্তু কিল জোনে ট্রেড করি। আমি নর্মালি কিল জোনে ট্রেড করি। আমার ইউটিউব চ্যানেলের নাম কেটিএক্স আইদিন, কে দিয়ে বোঝাচ্ছে কিল জোন, টি তে ট্রেড, এক্স তে এক্সিকিউশন বুঝাইছি। যাই হোক চ্যাট জিপিটি থেকে নামটা বের করে নেওয়া। যাই হোক এক্সিকিউশনে বানানো কিন্তু ফার্স্টে, তারপরে আমি এক্স দিছি। যাই হোক মানে মিলানোর ক্ষেত্রে ক্ষেত্রে আর কি। তো কেটিএক্স, আমি কিলজোনে মূলত ফোকাস করব সব সময়। কিলজোন ছাড়া আমি কোনো ট্রেড করি না। আমি যদি যে যারা শিখাবো, মানে আমি কেউ কোর্স টোর্স করাবো না, কিন্তু এই যে ইউটিউবে যাই শিখাচ্ছি এটার কথা বলতেছি। আমি হচ্ছে কিলজোনের বাইরে কিন্তু ট্রেড শিখাবো না, বা আমি কিলজোনের বাইরে ট্রেডে আমি নাই। ফার্স্ট কথা, কিলজোনে নো কিলজোন নো ট্রেড, কথায় আছে নো নো ইনভেস্টমেন্ট নো ট্রেড। আমার কথা নো কিলজন নো ট্রেড, আমি কিলজনের বাইরে ট্রেড করি না। এখন আরেকটা হচ্ছে কিলজন, কিলজনের ব্যাপারটা যেহেতু আসছে কিলজন বোঝাই। কিলজন হচ্ছে মূলত তিনটা আছে কিলজন টাইম, তিনটা না, তিনটা হচ্ছে ওপেন কিলজন। একটা হচ্ছে এশিয়া ওপেন, লন্ডন ওপেন, নিউ ইয়র্ক ওপেন। তো আমি এশিয়ার কিলজন আমি ইউজ করব না, কারণ এশিয়াতে তো রেঞ্জিং করে সবাই জানি আমরা। মুভ আসে কোথায়, হয় লন্ডনে নয়তো নিউ ইয়র্কে। তো আমি লন্ডনের ওপেন কিলজন অথবা নিউ ইয়র্কের ওপেন কিলজন আমি হচ্ছে ফোকাস করব। তো লন্ডনের ওপেন কিলজনের টাইম হচ্ছে 3টা থেকে 5টা, এই টাইমটা কিন্তু ইউটিসি-4, এটা হচ্ছে ইউটিসি-4 নিউ ইয়র্ক টাইম। এই নিউ ইয়র্কের টাইমে
লন্ডনের ৩টা থেকে ৫টা আমার হচ্ছে এই ২ ঘন্টা কিল জোন টাইম, যেটা বাংলাদেশি টাইমে যদি কনভার্ট করি, বাংলাদেশি টাইম হচ্ছে দুপুর ১টা থেকে ৩টা পর্যন্ত। আর নিউ ইয়র্ক টাইমের ৮টা থেকে ১০টা পর্যন্ত, যেটা বাংলাদেশি টাইম সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত। তো আমার কথা, এই ট্রেডটা এখন যে মানে আমি একদম মানে মার্কেটে গিয়েই ট্রেডটা বুঝাবো, যে সেটআপ প্লাস কিল জোনের যে ট্রেডটা, এই ট্রেডটা আমার মানে এইখানে যে আমার এন্ট্রি পয়েন্ট না, এই এন্ট্রিটা ধরলাম, এখানে এন্ট্রিটা হইলো, এই এন্ট্রি পয়েন্টটা আমার এই কিল জোন টাইমের মধ্যে হইতে হবে। কিল জোন টাইমের বাইরে যদি এখানে এন্ট্রি হয়, আমি ট্রেড করব না। আমি এটা বলি নাই যে এখানে আমি রেগুলার এই সেটআপে আমি ট্রেড পাবো। আপনার একটা পেয়ারে এক সপ্তাহে একটা পাইতে পারেন। আর আরেকটা কথা হচ্ছে, মাল্টিপল পেয়ারে নজর রাখতে হবে। কারণ অনেকে আছে খালি গোল্ডে ট্রেড করে, বা দুই একটা বা দুইটা তিনটা, সবাই বলে এগুলা, মানে ফেসবুকে বলে যে দুইটা তিনটাতে তুমি জাস্ট মার্কেটে মাস্টারি করো। এত সহজ না। দুইটা তিনটা পেয়ার দিয়ে আপনি রেগুলার, আপনি একদম প্রো লেভেলের না, একদম আইসিটি শেষ করে ফেলেন না যে প্রতিদিন আপনি ট্রেড পাবেন। এখন আপনার ফোকাস থাকবে মানে সবগুলা মার্কেটে নজর রাখা। আপনার পছন্দ বসই, আপনার সেটআপ অনুযায়ী ট্রেড যদি আসে তাহলে নিবেন, না হলে না। বাট যদি এই ট্রেডটা আপনি পান, আমি এটা বলতে পারি যে এটা 80+%, 85% থেকে 90+ আপনার অ্যাকুরেসি দিবে, যদি এগুলা সবকিছু মেনটেন হয় আর কি। বায়াস, যদি বায়াস থাকে তাহলে তো বলতে গেলে 100%ই। বায়াস তো অবশ্যই থাকবে, বায়াস ছাড়া আমি তো ট্রেড নিব না। আচ্ছা ধরলাম 90%, তো 90% অ্যাকুরেসি দিচ্ছে একটা ট্রেড আপনার। এখানটাতে আপনার ধরেন এক সপ্তাহে একটা ট্রেড পাইলেন, আপনি নর্মাল একটা ট্রেডে যদি 1% ইউজ করেন আপনার টোটাল অ্যামাউন্টের, এই ট্রেডটাই আপনি অনায়াসে 5% ইউজ করতে পারবেন। এইটুকু নিশ্চয়তা আমি দিচ্ছি, কারণ এটা আমি নিজে ট্রেড করি, তো আমি নিজে এই ট্রেড করে প্রফিটেবল, আলহামদুলিল্লাহ। ইভেন আমি এখন বর্তমানে সেশন ট্রেড শুরু করছি, যেমন কিলজোন। এখন কিলজোনে ছাড়া আমি ট্রেড করি না। আমি আমি এই ট্রেড নর্মালি সচরাচর পেলে তো মিস নাই, এটা পেলে তো অবশ্যই নিব, বাট আমি সচরাচর কিলজোনে ট্রেড করি, নর্মাল কিলজোনে। আমি আমার ইউটিউব চ্যানেলে লাইভ করি। লাস্ট 2 দিন আগে একটা লাইভ করছি, ওইটাতে কিলজোনে ট্রেড ছিল। আমি জাস্ট কত 15 মিনিটের মতো অ্যানালাইসিসও করি না একটা মার্কেটে ভাই। আমি কিলজোনে ট্রেডে এরকম অ্যানালাইসিস দরকার হয় না। তো আসছি, মার্কেট দেখছি, ভালো লাগছে ট্রেড, কিলজনের একটা ট্রেড, মার্কেট নিয়ে লাইভে চলে গেলাম। তো লাইভে ট্রেড করি। তো ওইগুলা ট্রেডের সাথে যদি ওইখানে আমি ট্রেড করব, আপনারা অনেকে দেখবেন আমি সামনেও ভবিষ্যতেও আরো অনেক ট্রেড করব লাইভে, হয়তো বা রেগুলার আসার ট্রাই করব। তো ওইখানের সাথে যদি আপনি এই সেটআপটা ম্যাচ করেন, তাইলে ভুল। কারণ ওইখানের অ্যাকুরেসি আমার কিলজনের, নর্মাল কিলজন ট্রেডের আমার অ্যাকুরেসি হয়তো 50 to 60% দিবে, 60% মাস্ট। বাট এই ওইটার সাথে এইটা কখনোই মার্জ করা যাবে না। যদি এই সেটআপ প্লাস স্কিল জোন যদি মিক্সড করে এই সেটআপটা আমি যেটা এখন বুঝাইতে যাচ্ছি, যদি এইটা আপনি পান, এটার অ্যাকুরেসি 90+%। তো এখন হচ্ছে ডিরেক্ট আমি একদম সেটআপে চলে আসি মার্কেটে। অনেক খুঁজে না, এই তো আমি মানে অনেকক্ষণ ধরে এই কি রিপ্লাই বাটনটা অনেক খুঁজে খুঁজে রিপ্লাই চালু করার অনেক চেষ্টা করে রিপ্লাই ওইটা ম্যানেজ করছি আর কি। যাই হোক, লেট আমার এখানে হচ্ছে মার্কেট আছে এইখানটাতে, ঠিক আছে। একটু টাইম লাগবে, ফার্স্ট লেকচার ভিডিও তো এখন আমার অভ্যাস নাই। সো আমার মার্কেট আছে এইখানটাতে। এখন আমি দেখতেছি, আমার হচ্ছে এখানে আমি পয়েন্টগুলো মার্ক করি আগে। আমার বায়াস, ফার্স্ট হচ্ছে বায়াস লাগবে। আপনি মার্কেটে ঢুকে ফার্স্ট আপনি তো অ্যানালাইসিস করবেন। তো আপনার মার্কেটের অ্যানালাইসিস হবে কি, আপনার মার্কেট অ্যানালাইসিস হবে ডেইলি টাইম ফ্রেম, উইকলি টাইম ফ্রেমে গিয়ে আপনার আজকের ট্রেডটা কোন দিকে যেতে পারে এটুকু মানে অন্তত ধারণা রাখা, সেটারে বলো বায়াস। আপনার মানে আজকের দিনের ক্যান্ডেলটা আপে যাবে নাকি ডাউনে যাবে। ধরলাম আজকের দিনের ক্যান্ডেলটা
হচ্ছে এখানে কিসের ট্রেড ছিল? ডাউনের ট্রেড। ধরলাম এটা হচ্ছে আমি আজকের বায়াস আমার ডাউনে, মানে আমি হচ্ছে মার্কেট ডাউনের জন্য ট্রেড খুঁজবো। আজকের বায়াস আছে আমার ডাউনে, মানে মার্কেট দেখাচ্ছে আজকের দিনের বায়াস ডাউনে আসার চান্স আমার মানে ডাউনে আসার পসিবিলিটি বেশি 60 to 70%। বায়াস যখন শিখবেন তখন অটোমেটিক ওটা বুঝে যাবেন, জাস্ট ডে ক্যান্ডেল আর উইকলি ক্যান্ডেল দেখেই আপনি বায়াস করে ফেলতে পারবেন যে আজকের দিনে কোন দিকে যাবে। এটা কিন্তু অলরেডি 70% কাজ করে। বায়াস মিস তো আপনার ট্রেড কিন্তু মিস। তো বায়াস আপনার পক্ষে রাখতে হবে। লেট আমি হচ্ছে ধরলাম আজকের ডে ক্যান্ডেল বা উইকলি ক্যান্ডেল অ্যানালাইসিস করে দেখছি আমার বায়াস ডাউনে, আজকের আমার ডাউনের দিকে মার্কেট আসবে। তো এইভাবে আমি এখন মার্কেটে ঢুকছি, এখন বায়াস আমার ডাউনে, এবার আমার লিকুইডিটি সুইপ। এখন দেখেন এখানটাতে লিকুইডিটি সুইপ লাগবে আমার, এটাও কিন্তু একটা লিকুইডিটি, এটাও একটা লিকুইডিটি, এইখানেও একটা লিকুইডিটি। তো লিকুইডিটি পাওয়ার যখন শিখবো না আমরা, তখন একদম বুঝে যাবেন যে কোন লিকুইডিটির পাওয়ার ঠিক কেমন বেশি, কোনটা বেশি কাজে দিবে, ওটা বুঝে যাবেন। তো এইখানে 1 আওয়ার টাইম ফ্রেমের এটা ক্যান্ডেল চলতেছে, মার্কেট চলতেছে। তো এই লিকুইডিটির পাওয়ার মোটামুটি আছে, একদম খারাপ তা না। বাট আমার তো দরকার আমার সেট আপ প্লাস লিকুইডিটি। দেখি আমার এই সেট আপ প্লাস লিকুইডিটি আমার হয় কিনা। আচ্ছা, অর্ডার ব্লক, ব্রেকার ব্লক তো পরে। তো মার্কেট স্টার্ট হইলো, এইখানে এই লিকুইডিটিটা নিছে। তো এই লিকুইডিটিটা যখন নিল, তো এই লিকুইডিটিটা নিছে, আমি এই লিকুইডিটিটা ফোকাস করব না খুব একটা ফোকাস করব না, কারণ লিকুইডিটি যখন হচ্ছে আপনার লিকুইডিটি পাওয়ার যখন জানবেন, তখন দেখবেন যে এটা নর্মাল একটা সাধারণ একটা নর্মাল সুইং এর লিকুইডিটি। এটা নর্মাল একটা সুইং এর লিকুইডিটি, সুইং এর লিকুইডিটির পাওয়ার কিন্তু অনেক কম। নর্মাল সুইং এর লিকুইডিটির পাওয়ার আমার ধরলাম টপ যদি 6টা যদি মানে ক্রাইটেরিয়া আছে, মানে এরকম টাইপের মানে ক্যাটাগরি আছে, মানে একদম টপ, মিডিয়াম, লো, এই কোয়ালিটির সুইং গুলারে যদি মার্ক করি তাহলে আমি এটা হচ্ছে লো কোয়ালিটির একটা সুইং। তো এটা আমি ট্রাই করব অ্যাভয়েড করার। তো আমি ট্রাই করব হাই হাই টাইপের লিকুইডিটি আর মাঝারি টাইপ বা মিডিয়াম টাইপের যেটা লিকুইডিটি আছে। তো ওইটা নিয়ে পরবর্তীতে আমি ডিটেলস ভিডিও আনবো। লিকুইডিটি, শুধুমাত্র লিকুইডিটি নিয়ে প্রায় অনেক কিছু আছে, লিকুইডিটিতে আমি একটা ভিডিওতেও কভার হবে না, অনেকগুলা। তো এখন দেখি এটা হচ্ছে নরমাল সুইং এর লিকুইডিটি নিছে। এই সুইং এর যখন লিকুইডিটি নিছে, তখন আমি কি মার্ক করব? আমার ব্রেকার ব্লক কোনটা? আমার ব্রেকার ব্লক কি? লিকুইডিটি সুইপ বিফোর, লিকুইডিটি সুইপ লাস্ট অপোজিট ক্যান্ডেল, লাস্ট অপোজিট ক্যান্ডেল বিফোর লিকুইডিটি সুইপ। আমার আপের দিকে মার্কেট যাচ্ছে, আপের দিকে মার্কেট যাচ্ছে মানে আমার গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের লাস্ট অপোজিট ক্যান্ডেল এইখান থেকে দেখতে হবে লাস্ট অপোজিট ক্যান্ডেল আমার কই আছে। লাস্ট অপোজিট ক্যান্ডেল কিন্তু আমার এইটা। তো এটা আমি মার্ক করব। আর সব সময় মার্ক করব কি? বডি টু বডি। উইক কখন? উইক মার্ক করব আমি হচ্ছে যখন আমার ওই যে অর্ডার ব্লক বা মার্কেট স্ট্রাকচার শিফট এরকম টাইম যখন আসবে, তখন আমি উইক নিয়ে কাজ করব। তাছাড়া আমি নর্মালি হচ্ছে অলওয়েজ বডি টু বডি হচ্ছে মার্ক করার ট্রাই করবো। আমার ট্রেড যদি আমি প্লেস করি, আমি কিন্তু বডি থেকেই ট্রেড প্লেস করবো। আমার উইকের গুরুত্ব আছে, উইকের গুরুত্ব নাই তা না, বাট উইকের গুরুত্ব সব জায়গায় দিব না। তো এখানে আমার ব্রেকার ব্লক মার্ক করলাম, ব্রেকার ব্লক না, এটা আমার অর্ডার ব্লক মার্ক করছি। এটা আমার অর্ডার ব্লক। যদি মার্কেট এইখান থেকে এই লিকুইডিটি নিয়ে যদি মার্কেট এখন নিচে চলে আসে, ডিসপ্লেসমেন্ট করে বা এখানে এমএসএস করে ফেলে, এটার নিচে ক্লোজিং দিলে এমএসএস, এমএসএস যদি করে ফেলে, তখন এটা আমার ব্রেকার ব্লক হবে। তখন এখান থেকে ডাউনেট একটা ট্রেড নিয়ে নেব। এখন দেখি আমার মার্কেট এইটার নিচে ক্লোজিং দেয় কিনা। তো মার্কেট পরবর্তী ক্যান্ডেল আপে গেছে, ভালো কথা, নিচে আসে নাই। আবার আপে গেল, নিচে আসেনি। একটা ডাউনের একটা ক্যান্ডেল দিছে। এখন আমরা এক্সপেক্ট করতে পারি মার্কেট হচ্ছে এখান থেকে আমি এক্সপেক্ট করতে পারি মার্কেট আমার এই অর্ডার ব্লকটা যদি ব্রেক করে ফেলে। আমি তো যেহেতু সুইং এ ট্রেড নিচ্ছি, সেট আপ ট্রেড প্লাস কিল জোন টাইম আমার সব মিক্সড করে ট্রেডটা। তো যদি এইটা ক্রস করে ফেলতে পারে এই অর্ডার ব্লক, এখান থেকে এটা তো একটা অর্ডার ব্লক, এখান থেকে মার্কেট আপের দিকে নিয়ে গেছে, তার মানে এটা অর্ডার ব্লক, লাস্ট অপোজিট ক্যান্ডেল। তো এটা যদি ব্রেক করে, তখন আমার এটা একটা ব্রেকার ব্লক হয়ে যাবে। তো আমি এখন বসে আছি যে নাকি ব্রেকার ব্লক হলো কিনা দেখবো, দেখি ব্রেকার ব্লক হয় কিনা।
দেখলাম মার্কেট একটা সুইং করছে, রিট্রেস করে মার্কেট আবার উপরে যাচ্ছে। দেখি এখনো কিন্তু এটার উপর কিন্তু ক্লোজিং দেয়নি, যে এটা কিন্তু এখনো পর্যন্ত এটা যে এখনো আবার আপের জন্য এটা কি ব্রেকার ব্লক হয়েছে কিনা এটা কিন্তু এখনো জানি না। যদি আপের জন্য এটা হয়ে যায়, তারপরেও আমি ট্রাই করব, এখনো পর্যন্ত বসে থাকবো এখানে, কারণ এটার উপর ক্লোজিং দেয় নাই। আচ্ছা, যেহেতু মার্কেট এইবার এখানে আর একটা সুইং করছে, মার্কেট মার্কেট এখান থেকে আপে গেছে, ডাউনে আসছে, আবার এখানে এখানে চলে আসছে। তো এইটার উপর যখন ক্লোজিং দিছে, তখন এখানে আমার এমএসএস পার্ট চলে আসছে, এখানে এমএসএস পার্ট চলে আসছে। তো এখন আমি করব কি, আমার ব্রেকার পর এখানে ধরেন লিকুইডিটি, আমি এখন কোন লিকুইডিটি নেব? এই যে একটা সুইং হয়েছে না, এই যে এতক্ষণ পর্যন্ত আমি ট্রাই করছি এই সুইংটা আমার হচ্ছে লিকুইডিটি ধরার, বাট আমি এখন ট্রাই করব কি, আমি এখন ট্রাই করব এই সুইংটা এখন এইটাতে চলে আসছে, কারণ এখানে একটা ভ্যালিড সুইং হয়ে গেছে। ভ্যালিড সুইং এই কারণে মাস্ট ইম্পর্টেন্ট, শিখতেই হবে, ভ্যালিড সুইং ছাড়া সম্ভব না। তো ভ্যালিড সুইং এখন এইখানে, যেহেতু মার্কেট এখানে রিট্রেস করে মার্কেট আপে গেছে, যখনই এটা ক্রস করে আপের দিকে একটা ক্লোজিং দিছে, একটা ক্রস করে, তখনই এটা আমার একটা ভ্যালিড সুইং হয়ে গেছে। তো যখন এটা ভ্যালিড সুইং হবে, তখন এটা আমার এমএসএস পার্ট, এটা আমার এমএসএস পার্ট। এখন আমার ব্রেকার ব্লক কোনটা জন্য মার্ক করব, বা অর্ডার ব্লক, এখন আমার অর্ডার ব্লক কিন্তু এই ক্যান্ডেলটা, এটা মুছে ফেলি, এই ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা এখন আমার অর্ডার ব্লক। যদি এই ক্যান্ডেলটার নিচে ক্লোজিং দেয়, এই উইকের নিচে যদি ক্লোজিং দেয়, তাহলে আমার এটা হয়ে যাবে, এটা হয়ে যাবে আমার তখন ব্রেকার ব্লক। এখন পর্যন্ত এটা অর্ডার ব্লক। তো দেখি, আমি বসে আছি, এটার নিচে ক্লোজিং দেয় কিনা। আচ্ছা, এখানে ক্লোজিং দেয় নাই, এখান থেকে এই যে এই লিকুইডিটা, ওয়েট আ মিনিট, আচ্ছা, এখান থেকে দেখলাম কি মার্কেট আপে গিয়া এইখানে একটা আমার লিকুইডিটি আছে, এই লিকুইডিটিতে জাস্ট ট্যাপ করছে হালকা, এরকম না যে হিউজ বড় একটা উইক করছে, হ্যাঁ এখানে এতটুকু করলেও ভালো, বাট জাস্ট ট্যাপ করছে, ভালোভাবে দেখলে বুঝতে পারবেন, জাস্ট মার্কেটটা এই লিকুইডিটিটাকে ট্যাপ করে মার্কেট নিচে রিজেকশন খাইছে। আর আমি এই লিকুইডিটিটাকেও এইখানে ভালো করে কিন্তু সুইপ করেনি, কিন্তু আমি এটারে গুরুত্ব দিব। কেন গুরুত্ব দিব? আমি বললাম না আমার ওই যে লিকুইডিটি পাওয়ার, এখানে একটা 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 কিন্তু এটা একটা ভালো একটা, এটা কিন্তু একটা ভালো একটা সুইং। তো একটা ভালো সুইং, যেহেতু একটা ভালো একটা সুইং, এই সুইংটা যখন কাছাকাছি গিয়ে বা হালকা ট্যাপ করে চলে আসবে, সেটারে বলে আমি উপরে, যেহেতু আপের জন্য, সেজন্য হাই, ইকুয়াল হাই একটা সুইং। তো ইকুয়াল হাই ইকুয়াল লো, যদি নিচে ডাউনের জন্য হয়তো এরকম এই কাজটা, তাহলে এটা হয়তো ইকুয়াল লো। আর যেহেতু আপের জন্য এখানে হয়েছে, সেহেতু এটা হচ্ছে ইকুয়াল হাই লিকুইডিটি। তো এটা কিন্তু একটা লিকুইডিটি নিচে, এটা কিন্তু আমার একটা লিকুইডিটি, জাস্ট ট্যাপ করে মার্কেট নিচে মুভ দিচ্ছে। তো এটা আমার একটা আগের, এখানে যে মার্ক করছিলাম এটার চাইতা এইটা, তারপরে এইটা, এই দুইটার লিকুইডিটির চাইতা এই লিকুইডিটার পাওয়ার কিন্তু বেশি, কারণ এখানে টাইম কিন্তু অনেক গেছে, এখান থেকে এইখান পর্যন্ত অনেক টাইম, এখানে প্রচুর ট্রেডারদের এসএল আছে উপরে, বা প্রচুর ট্রেডার এখান থেকে এন্ট্রি নিছে, বা যাদের এসএল এইদিকে ছিল সব এসএল খাইছে। এসএল খাওয়ার পরে এইখানে এই লিকুইডিটিটা ট্যাপ করছে, লিকুইডিটিটা জাস্ট ট্যাপ করছে, এটা হয়ে গেছে ইকুয়াল হাই। তো এখন লিকুইডিটি পাওয়ারের ক্ষেত্রে যদি আসি, লিকুইডিটি পাওয়ারের আমি বললাম না যে স্ট্রং, মিডিল অ্যান্ড লো, এগুলা হচ্ছে লিকুইডিটির পাওয়ার, হাই পাওয়ার, মিডিয়াম পাওয়ার, লো পাওয়ার। তো এই যদি এরকম টাইপের যদি সুইং থেকে যদি জাস্ট ট্যাপ করে ইকুয়াল হাই করে, এটা হচ্ছে আমার মানে মিডিল টাইপের, মানে মাঝারি টাইপের, মিডিয়াম টাইপের আমার একটা স্ট্রং লিকুইডিটি। মানে লিকুইডিটি যে ধরন বললাম না, হাই, মিডিয়াম, লো, তো এটা হচ্ছে আমি হচ্ছে ইকুয়াল হাইকে আমি হচ্ছে আমার মাঝারি পর্যায়ে বা মিডিলের পর্যায়ের হচ্ছে লিকুইডিটি পাওয়ার মার্ক করব। তো এটা আমার একটা ভালো লিকুইডিটি, যেহেতু মিডিল বা মিড পয়েন্ট লিকুইডিটি পাওয়ারের মিডিয়াম টাইপ, সেটা হচ্ছে ইকুয়াল হাই।
তো ভালো ইকুয়াল হাই হইতে হবে। এটা হচ্ছে আমার ইকুয়াল হাই হলো, তো এটা আমার ভালো একটা লিকুইডিটি। তো আমি এখন ধরে নেব এটা আমার লিকুইডিটি সুইপ। লিকুইডিটি সুইপ, লাস্ট অপোজিট ক্যান্ডেল বিফোর লিকুইডিটি সুইপ, আপ ট্রেন্ড, রিট্রেস, আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড। এইটা আমার এইখানে যে ক্যান্ডেল দিয়া, যদি এখানে কিন্তু আমার আপ ট্রেন্ডের ছিল, এখানে লিকুইডিটি সুইপ করছে, এইটা কিন্তু ডাউনে আসছে, বাট আমি এইটাকে কিন্তু আমি লাস্ট অপোজিট ক্যান্ডেল ধরতে পারবো না। এখানে আমার আপ ট্রেন্ড, আপ ট্রেন্ড মার্কেট লিকুইডিটি সুইপ করার পরে যদি এটা ডাউনেও চলে আসে, তারপরেও আমি হচ্ছে লাস্ট অপোজিট ক্যান্ডেল আমার এইখানে ধরতে হবে। এটা আমি ধরবো না, যেটা দিয়ে লিকুইডিটি সুইপ করবে ওইটার দিয়ে, ওইটা কি হইলো আমার ওইটা দেখার দরকার নাই, ক্যান্ডেলের কালারটা। এখানে যদি এরকম হওয়ার পরে যদি আবার উপরে যাইতো, এখানে যদি আরো গ্রিন ক্যান্ডেল হইতো, তাহলে আমি এটা তখন ট্রাই করতাম, এটা লাস্ট অপোজিট ক্যান্ডেল। বাট মার্কেট লিকুইডিটি সুইপ করছে করে ওইটাই হচ্ছে আমার অপোজিট ক্যান্ডেল, মানে রেড ক্যান্ডেল হয়ে গেছে। তো আমি এইটা আমার লাস্ট অপোজিট ক্যান্ডেল না, আমার লাস্ট অপোজিট ক্যান্ডেল ধরতে হবে আপ ট্রেন্ডের লিকুইডিটি সুইপ, লিকুইডিটি সুইপের আগের অপোজিট ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা দিয়ে লিকুইডিটি সুইপ করছে, এই ক্যান্ডেল মানে কি, আপের ক্যান্ডেল, এগুলো হচ্ছে গ্রিন ক্যান্ডেল, গ্রিন ক্যান্ডেলের আগের অপোজিট ক্যান্ডেল রেড ক্যান্ডেল। সো এইটা আমার ব্রেকার ব্লক হিসেবে আমি মার্ক করে রাখবো। বাট ব্রেকার ব্লক তখনই হবে যখন এই ক্যান্ডেলের নিচে আমার মার্কেট ক্লোজিং দিবে। এখন পর্যন্ত এটা কি, এখন পর্যন্ত এটা আমার অর্ডার ব্লক, আপ ট্রেন্ডের জন্য এটা আমার অর্ডার ব্লক। এখন দেখবো মার্কেট এখান থেকে এসে যদি এখানে রিফ্রেশ, মানে এটা যদি রেসপেক্ট করে, এই অর্ডার ব্লকের যদি অনেক পাওয়ার থাকে, তাহলে এখান থেকে মার্কেট ঘুরায় আবার উপরে নিয়ে যাবে। এখন দেখবো এই লিকুইডিটির পাওয়ার বেশি নাকি এই অর্ডার ব্লক, এই অর্ডার ব্লকের পাওয়ার বেশি। যদি লিকুইডিটির পাওয়ার বেশি থাকে, তাহলে এই অর্ডার ব্লক একদম ভেঙে চুরে একদম নিচে চলে এসে ক্লোজিং দিয়া এটার ব্রেকার ব্লক বানায় দিবে। তো এখন দেখি কি হয়। মার্কেট আবার নিচে আসছে, ভালো। আমার এখন আমি বসে আছি, হয় মার্কেট ট্যাপ করে উপরে যাবে, অথবা মার্কেট এটারে ক্রস করে ব্রেকার ব্লক তৈরি করবে এই ক্যান্ডেলটাকে। আচ্ছা, হালকা একটা রিট্রেস দিছে, হালকা এই অর্ডার ব্লক কিন্তু কাজ করছে। রিট্রেস দিয়ে একটা আপ ক্যান্ডেল, আপের একটা ক্যান্ডেল বানাইছে, তারপরে আবার নিচে আসছে, আবার রিট্রেস দিচ্ছে। অর্ডার ব্লক কিন্তু কাজ করতেছে, অর্ডার ব্লক কিন্তু ভালো কাজ, ভালো রিজেকশন দিচ্ছে। বাট তার মানে এই না আপনার মার্কেট এখান থেকে আপে দেখতেছেন, মার্কেট এই অর্ডার ব্লক ট্যাপ করতেছে, তো আমি এখান থেকে আপের জন্য ট্রেড নিয়ে নিব। আহা, এত সহজ? আমার বায়াস আজকে ডাউনে, আজকে আমার বায়াস ডাউনে, আমি যদি ট্রেড পাই ডাউনের জন্য খুঁজবো। নর্মালি এইগুলা দেখে আমি ট্রেড করব না, আমার আপার টাইম ফ্রেমের কনফার্মেশন ফার্স্ট। সবচেয়ে হাই প্রবাবিলিটি তখনই ট্রেড হবে যখন আপনার বায়াস আপনার পক্ষে থাকবে। তো এখন দেখি, ওয়েট করি। আমি তো, আমার বায়াস আমার ডাউনে, আমি তো আপের আপের ট্রেড খুঁজবো না, আমি ডাউনের ট্রেড খুঁজবো। তো এখন আমি দেখি মার্কেট এখন ডাউনে আসে, আমার মানে ব্রেকার ব্লক করে নাকি অর্ডার ব্লক রেসপেক্ট করে মার্কেট আবার উপরে যায়। দেখি, এখানে আবার একটা গ্রিন ক্যান্ডেল বানাইছে, বানায়া একটা বিগ একটা ক্যান্ডেল দিয়া এইটারে একদম এই অর্ডার ব্লকটারে একদম নিঃশেষ করে ফেলছে। একদম মানে রিসপেক্ট করতে করতে একদম ভাঙ্গে চোরে একদম ডিসপ্লেসমেন্ট বলে এটারে। তখন এখানে যে ডিসপ্লেসমেন্ট বুঝাইলাম না, দ্রুত চলে যাবে মার্কেট আপের দিকে। এখানে আপেরটা দিয়ে বুঝাইছি, বাট মার্কেট হচ্ছে ডাউন ট্রেন্ড দেখাচ্ছি, ভালো হয়েছে, সমস্যা নেই। তো এই যখনই এটারে রেসপেক্ট না করে উপরে চলে গেছে, এটা আমার তখন কি হয়ে গেছে, ডিসপ্লেসমেন্ট। এটুকু আমি ডিসপ্লেসমেন্ট মার্ক করছিলাম না, এইখানে দেখেন এইটারে এই একটা বড় ক্যান্ডেল দিয়ে ডিসপ্লেসমেন্ট করছে, এটারে ডিসপ্লেসমেন্ট করছে, মানে বড় ক্যান্ডেল দিয়ে এটার একদম ভেঙে চুরে একদম নিচে চলে আসছে। তো এটা আমার ডিসপ্লেসমেন্ট পয়েন্ট। তো আমার কি কি পূরণ হলো, বায়াস আমার পক্ষে, আমার ডাউনের ট্রেড, তারপর লিকুইডিটি সুইপ, এই যে লিকুইডিটি ইকুয়াল হাই লিকুইডিটি নিছি, লিকুইডিটি সুইপ, ভালো একটা লিকুইডিটি সুইপ নিলাম। তারপরে ফেইল অর্ডার ব্লক, এই যে ফেইল, এটা একটা এতক্ষণ কিন্তু আমার অর্ডার ব্লক ছিল, আপের জন্য কিন্তু মুভও দিচ্ছিল ভালো, এই যে রিটিস খেয়ে আপে যাচ্ছিল, উইক থেকে এটা রিটিস খেয়ে উপরে গেছে, এখানে বডি থেকে ট্যাপ করে উপরে গেছে কিছুটা, এই এতটুকু পর্যন্ত আসছে, তারপরে আবার উপরে গেছে এতটুকু। মানে এখানে এই ফেইল অর্ডার ব্লকটা কাজ করছে যখনই এই ডিসপ্লেসমেন্টটা করছে, এটা একদম ভাঙলো, এই অর্ডার ব্লকটা নষ্ট করে ফেললো। এটার নিচে যখন, এই উইকের নিচে যখন ক্লোজিং দিল, এই অর্ডার ব্লকটা তখন ভ্যালুলেস, এর কোনো আর অর্ডার ব্লক হিসেবে কোনো ভ্যালু নেই।
যখনই এটা ভাঙবে তখন এটা আমার অর্ডার ব্লকটা হয়ে যাবে ব্রেকার ব্লক। এখন আমি শিওর, যখনই এই ক্যান্ডেলটা ক্লোজিং দিল তখন আমি শিওর হইলাম এটা আমার ব্রেকার ব্লক। এখন আমার কাজ কি? এখন আমার কাজ এই ব্রেকার ব্লকটা মার্ক করে রাখা। মার্ক করব কি? শুধুমাত্র উইক। উইক কি? উইক মার্ক করব না, শুধুমাত্র বডি। আচ্ছা, ট্রেডটা বডি, আচ্ছা মার্ক করতে টাইম লাগতেছে। হ্যাঁ, পারফেক্ট। এটা আমার এখন ব্রেকার ব্লক। আচ্ছা, এটা আমি লেখার দরকার নেই, মুখে দিয়ে বলতেছি। লিখবো কি? আচ্ছা লিখি। আচ্ছা, এটা লেখার দরকার নেই। সো এটা আমার এখন ব্রেকার ব্লক। এই পয়েন্টটা আমার ব্রেকার ব্লক। এইবার আমার কাজ কি? ডিসপ্লেসমেন্ট হয়েছে মার্কেটের, এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট। আমার এবার হচ্ছে এমএসএস। হ্যাঁ, এইবার আমার কাজ হচ্ছে এমএসএস। এমএসএস মানে কি? মার্কেট স্ট্রাকচার শিফট। মার্কেট স্ট্রাকচার শিফট কখন বুঝবো? এখান থেকে আমি মার্কেটে দেখতেছি মার্কেট আপে গেল, নিচে আসছে, যখন এটা ক্লোজিং দিছে এটার উপরে। আমি একটু ভালোভাবেই করি, টাইম লাগুক, বাট ভালোভাবে শিখেন। এখানে যখন এটার উপর যখন ক্লোজিং দিল তখন আমার এমএসএস পয়েন্টটা এইটা, এটা আমার এমএসএস। এটার নিচে যদি এখান থেকে যদি এটা যদি ক্লোজিং না দিয়া যদি নিচে চলে আসতো, এটা আমার এমএসএস হয়ে যাইতো তখন। এরপরে মার্কেট আমার রিট্রেস করছে, মানে আপে ক্লোজিং দিছে, যার কারণে এখানে আমার এমএসএস পয়েন্ট চলে আসছে। এখন আবার মার্কেট আপে গেছে, এখানে আরেকটা সুইং করছে। এখানে সুইং করার পরে এই যে এই ক্যান্ডেলটা এই সুইং এর উপরে ক্লোজিং দিল। সুইং এর উপর যখন ক্লোজিং দিল তখন এই এমএসএস পয়েন্টটা, এটা আর এমএসএস পয়েন্ট থাকলো না। এই এমএসএস পয়েন্টটা আমার এইখানে শিফট হয়ে গেল। এখন আমার এমএসএস পয়েন্ট এইটা। যখনই এইটার নিচে ক্লোজিং দিবে তখনই আমি মনে করবো এখন মার্কেট স্ট্রাকচার শিফট হয়ে গেছে, মার্কেট আপে ছিল এতক্ষণ, এখন মার্কেট আমার ঘুরে নিচে আসবে, মানে নিচে আসা শুরু হলো যখন এমএসএস করে ফেলছে। এখন যেহেতু এমএসএস করে ফেলছে, এখন আমি ট্রাই করব কি? এখন আমি ট্রাই করব ইনডিউসমেন্ট। হ্যাঁ, এইবার আসতেছে ইনডিউসমেন্ট, যেটা নিয়ে সবার কনফিউশন। এসএমসি যারা মার্কেট স্ট্রাকচার আঁকায় তারা নিজেরাও আঁকানোর পরে কনফিউশনে থাকে, গ্রুপে পোস্ট করে আমার ইনভেস্টমেন্ট আঁকানো ঠিক হয়েছে কিনা, আমার ইনভেস্টমেন্টের এইখানে মার্ক করা ঠিক হয়েছে কিনা, এটা কি ইনভেস্টমেন্ট হবে, এটা কি হবে না। এগুলা ভাই কিছু না। ইনভেস্টমেন্ট ভাই এইখানে আমার এই এন্ট্রির আগে যতগুলা ক্যান্ডেল এখানে যদি যত সুইং করব এগুলাই আমার ইনভেস্টমেন্ট। বা যদি 1 আওয়ার ক্যান্ডেল যদি এখানে অর্ডার ব্লক করে, একটা রেড একটা গ্রিন একটা রেড একটা গ্রিন, এটা আমার ইনভেস্টমেন্ট, আমি এটা ইনভেস্টমেন্ট ধরবো। মেন কথা, আমার এন্ট্রির আগে মার্কেটের উপরে গিয়া নিচের দিকে মুভ দেওয়া লাগবে, উপর গিয়া নিচের দিকে মুভ দেওয়া লাগবে, মানে আমার এন্ট্রি হিট ভাব, বাট এন্ট্রি হিট হবে না, বা হিট বলছে এন্ট্রি ট্যাপ ট্যাপ ভাব, বাট এন্ট্রি ট্যাপ করবে না। এটাই হচ্ছে আমার ইনভেস্টমেন্ট। দেখি এখন আমি বসে আছি, মার্কেট আমার ইনডিউসমেন্ট করে কিনা। মার্কেট ভালো, উপরে গেল নিচে আসছে, অনেকে ট্রেড নেওয়া শুরু করছে এখানে। মার্কেটে যে এতটুকু আসছে, মার্কেট কিন্তু এই এমএসএস করছে, এটা দেখে অনেকে কিন্তু এখান থেকে ট্রেড নেওয়া শুরু করে দিছে। অনেক রিটেলার আছে যারা ট্রেড নেওয়া শুরু করছে, যারা নর্মালি এই মানে ক্যান্ডেল দেখে দেখে ট্রেড করে, ওরাও কিন্তু এখানে ট্রেড করা শুরু করে দিছে। ওরা ডাউনের জন্য ট্রেড নিচ্ছে। আচ্ছা, ডাউনের জন্য এই যে মার্কেট এখান থেকে আপে গেছে, নিচে গেছে, আপে গিয়ে আবার নিচে আসছে, তার মানে এখানে আমার একটা ভ্যালিড একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। দেখি আরো কি কি করে। মার্কেট আসছে, এখানে একটা সুইং করলো, এটা একটা সুইং করছে, মানে এখানে আমার একটা ভ্যালিড একটা ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এখন আমি এই ট্রেডে, এই যে কথা আছে না, নো ইনভেস্টমেন্ট নো ট্রেড, আমার কিন্তু এখন ইনভেস্টমেন্ট হয়ে গেছে। এখন যদি আমি এইখানে আসে, তাহলে আমি ট্রেড নিবই নিব। আমার এতক্ষণ যদি ডিরেক্ট যদি এইখানে ইনভেস্টমেন্ট না করে যদি ডিরেক্ট এইখানে আসতো, যদি ডিরেক্ট এইখানে ট্যাপ করে চলে আসতো, আমি ট্রেড নিতাম না। কারণ
সেটআপের ট্রেডে মূলত আপনার একটা ট্রেডে আপনার 90% অ্যাকুরেসি পাবেন, আপনি কষ্ট করবেন না। আপনার অ্যামাউন্ট ডিরেক্ট 1% থেকে, মানে 1% কি নরমালি একটা ট্রেডে 1% নেন, একটা 5% একটা একটা অ্যামাউন্ট ইউজ করবেন, আপনার কষ্ট করতে হবে না, ওয়েট তো করতে হবে। এখন বা এই ট্রেডে এরকম ট্রেড পাইতেও অনেক কষ্ট, যার কারণে মার্কেটে তাকায় থাকতে হবে। বাট যখন অভ্যস্ত হয়ে যাবেন এগুলা, মানে অহরহ। আরেকটা কথা লাস্টে বলে দিচ্ছি, আরেকটা বলতেছি, এখন যে আমি 1 ঘন্টার জন্য খুঁজতেছি, ব্যাপারটা তা না। এই জিনিসটা আপনি 15 মিনিটে যখন এরকম একটা, মানে কিলজোন টাইমের মধ্যে এরকম ট্রেড পাবেন, আপনার বায়াস আপনার পক্ষে, ওইটাও আপনি 100% নিতে পারেন। এটা 1 আওয়ারের জন্য আমি 90% প্লাস অ্যাকুরেসি, আর যদি 15%-এ যান ওইটাতে 70% প্লাস অ্যাকুরেসি হয়ে যাবে। যদি 15 মিনিটে আপনি ট্রেড করেন, 15 মিনিটে ব্রেকার ব্লকের ট্রেড আপনার অহরহ। আপনি রেগুলার অনেকগুলো মার্কেটে অ্যানালাইসিস করতেছেন, অনেকগুলো মার্কেট ফলো করতেছেন, আপনি অহরহ ব্রেকার ব্লকে ট্রেড পাবেন, এটা মাস্ট। একদম অতিরিক্ত পাবেন তা না, ডেইলি একটা দুইটা থাকার কথা, যেমন পাওয়া যায় আর কি। এখন তো এত ভালো একটা স্ট্র্যাটেজি, একটু কষ্ট তো করতেই হবে, আপনার এখানে ওয়েট করতেই হবে। এরকম হইতে পারে এখান থেকে মার্কেট চলে গেল, আমার ট্রেড প্লেস হইলো না, আমি ট্রেড পাইলাম না, ট্রেড নিতে পারলাম না, বাট আপনার কোনো আফসোস করার কোনো দরকার নাই। আপনি লস করেন নাই, ফার্স্ট কথা, আপনি ট্রেড করেন নাই, ট্রেড পান নাই বিধায় ট্রেড নেন নাই, যার কারণে আপনি লস করেন নাই। ভুলভাল ট্রেড নিয়ে লস করবেন, রেগুলার আপনার ট্রেড পাইতেই হবে, রেগুলার ট্রেড করতেই হবে, এইগুলা হচ্ছে খারাপ। আপনার ট্রেড পাইছেন, আপনি ট্রেড করছেন, আপনি উইন হয়েছেন। আপনি ট্রেড পান নাই, আপনি ট্রেড করেন নাই, ওটা আপনার একটা জিত। এটাই আপনার, মানে আপনি, ওইটাই আপনার হচ্ছে লাইফের একদম গেম চেঞ্জার একটা জিনিস। আপনি ট্রেড পান নাই জন্য আপনি ট্রেড করেন নাই। এরকম না যে আপনি খারাপ পারেন এই জন্য আপনি ট্রেড পান নাই। আপনি এখন বিগিনার, আস্তে আস্তে পাবেন, তখন অনেক ট্রেড পাবেন। কিলজনে আপনার ট্রেড শিখবেন আস্তে আস্তে, যদিও কিলজনের ট্রেড একদম হায়ার লেভেল, খুবই খুবই হার্ড, খুবই টাফ। তারপরেও আমি এখানে কিলজনের একটা সেটআপ, আমি এটা মিক্সড করে, মানে কিলজনেরও সেটাও অ্যাকুরেসি বাড়তেছে, এরকম একটা জিনিস আমি আপনাদের সাথে শেয়ার করতে আসছি এখানে। যাই হোক, এখন আমি যেখানে ছিলাম, এত কথা না বলি, ফার্স্ট ক্লাস। এখানে আবার মার্কেট আবার আপে যাচ্ছে, এখন আমি দেখতেছি আমার এখানে যদি ট্রেড প্লেস করে, এন্ট্রি যদি এন্ট্রি যদি ট্যাপ করে, আমি তো ট্রেড নিয়ে নিব। দেখি আমার আপে যায় কিনা আমার এন্ট্রি, আমি কিন্তু এন্ট্রির জন্য বসে আছি। এখন আপনি এখানে একটা কাজ করতে পারেন, এখানে, আরে এই কালার কেন, এই কালার আমার পছন্দ না। আচ্ছা ওয়েট, 1 মিনিট, কালার আমার পছন্দ না, পছন্দ না হলে কাজ করে মজা নেই। ঠিক আছে, এখানে আপনি বসে আছেন, এখানে যখন আসবে, বা আপনি পেন্ডিং অর্ডার রাখতে পারেন, যখনই দেখবেন আপনার এখানে অনেকগুলো ক্যান্ডেল তৈরি হচ্ছে, এগুলো আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে, তখন আপনি ট্রেড ট্রেড যেখানে, যে ব্রোকার থেকে নেবেন, ওইখানে গিয়ে আপনি পেন্ডিং অর্ডার রেখে দিতে পারেন। এইখানে আসলে আমি এখানে ট্রেড নিয়ে নেব, এটা আপনি পেন্ডিং অর্ডার দিয়ে রাখতে পারেন। এখানে না আসলে কিন্তু আপনি ট্রেড নেবেন না, ফার্স্ট কথা এটা। কাছাকাছি আসলেও নেবেন না, এটা প্লেস করা লাগবে তারপরে আমার ট্রেড, তাছাড়া আমি ট্রেড নিব না। তো দেখি কি হয়, মার্কেট দেখেন কি হইলো, জুম করি। আমার এন্ট্রি জাস্ট একদম কাছাকাছি গিয়ে ট্যাপ, মানে জাস্ট হালকা ট্যাপ করতে করতে করে নাই, তারপরেও আমি ট্রেড নিই নাই। আমার কথা, এটাও আমার ইনভেস্টমেন্ট। এখানে আপনার, এখানে কিন্তু উইক আছে, অর্ডার, ওই ব্রেকার ব্লকে কিন্তু একটা উইক এটা, তারপরেও আমি কিন্তু এখান থেকে ট্রেড নিব না, আমার বডি থেকেই নেওয়া লাগবে, আমার এইখান থেকে আমি ট্রেড নিব না। যখন এইখানে আসবে ওইটুকুই আমার ট্রেড, কারণ আমি এখানে পেন্ডিং অর্ডার অলরেডি দিয়ে রাখছি, আমার পেন্ডিং অর্ডারে না আসলে আমি ট্রেড নিব না, দরকার পড়লে আমার ট্রেড মিস। তো দেখা যাক মার্কেট এখন আবার কি করে। আবার আমার এখানে ধরেন এরকম হইতে পারে, আপনার মন ভেঙে গেছে একদম, হায় হায় রে, কি হয়ে গেল, ট্রেডটা মিস হয়ে গেল, এত সুন্দর একটা সেটআপ, এতক্ষণ ধরে ওয়েট করতেছি, এখন এই অবস্থা। এই জন্যই বলি যে ওয়েট করার দরকার নেই, পেন্ডিং অর্ডার দিয়ে আপনি চলে যান, মার্কেটে ঘুরে তাকানোর দরকারই নাই। আপনি সকালে না, কিলজনে ট্রেড নেবেন, পরের দিন এসে দেখবেন, বা পরবর্তীতে এসে চেক দিবেন যে কি হইলো অবস্থা। কিলজন, মানে কিলজন শেষ, আপনার তারপরে আপনার এন্ট্রি ক্লোজ করার জন্য খুঁজবেন টাইম, মানে যেহেতু 15 মিনিটে ট্রেড করবেন যখন, তখন কিলজনের শেষ, আপনার
এন্ট্রি ওই দিনের জন্য আপনি ট্রেড অফ করে ফেলবেন, আপনার হয়ে যাবে এন্ট্রি, মানে টিপি হয়ে যাবে, টেক প্রফিট নেওয়া শেষ হয়ে যাবে অলরেডি ওই কিল জোনের ভিতরেই, এরকম একটা ট্রেডে। তো মার্কেট আবার উপরে গিয়ে নিচে আসতেছে, আবার উপরে গেল নিচে আসলো, এগুলো সব আমার এখন ইনভেস্টমেন্ট, এইটা একটা ইনভেস্টমেন্ট, এইটা একটা ইনভেস্টমেন্ট, এটাও একটা ইনভেস্টমেন্ট, যেহেতু আমার ট্রেড প্লেস হয় নাই, তো এগুলো আমার সব ইনভেস্টমেন্ট। এটা তুলে ফেলি। সো ইনভেস্টমেন্ট করছে, এখন আমার মন টন শেষ যে আল্লাহ মিস হয়ে গেল, বাট আসলে কি তাই? আমার মিস হইলে হইছে, আমার কোনো আফসোস নাই, মিস হইতেই পারে, ট্রেড সবসময় পাবো এর কোনো গ্যারান্টি নাই, এই ট্রেডটাও মিস হইতে পারে। এখন দেখা যাক, ওয়েট করি। আমি তো পেন্ডিং অর্ডার দিয়ে রাখছি এখানে, আসলে তবেই ট্রেড। এখন আবার আসতেছে, দেখেন আপনারা আসতেছে, কি করতে আসতেছে জানেন? কি করতে এখানে আসতেছে মার্কেট? এই যে এইখানে রিটেইলাররা প্রচুর ট্রেড করছে, এখান থেকে অনেক ট্রেড করছে, এইখান থেকে ট্রেড করছে, এদের সবার এসএল মনে করেন কারো এইখানে, কারো এইখানে, কারো এইখানে, কারো একদম এইখানে, এই রিটেইলারদের আবার এসএল হিট করাইতে আসতেছে মার্কেট। তো আরেকটা কথা, সামওয়ানস এসএল আমার এন্ট্রি, এই কথাটা মনে রাখবেন, কারো এসএল করবে তারপরে আমি এন্ট্রি নিব। তো আমার টার্গেট এখন এইখানে যারা ট্রেড করছে, যারা সেলের জন্য নিছে, তাদের এসএল যখন করাবে তারপরে আমি ট্রেড করব, মানে কারো এসএল হবে তো তবে আমি এন্ট্রি নিব। তো এখন দেখি, এখন আমি কিন্তু আমার আশা কিন্তু এখন বাড়ছে, মার্কেট আবার উপরে উঠতেছে, আমার এখন কনফিডেন্স আর একটু বাড়তেছে যে আমি এখন ট্রেড পাবো, এখানে অনেক ইনভেস্টমেন্ট হয়েছে, এখন মার্কেট হয়তো বা ট্রেড প্লেস করতে পারে, দেখা যাক কি হয়। হ্যাঁ, এই দেখেন, জাস্ট ট্যাপ, জাস্ট এখানে ট্যাপ করছে, এখন তো আমি ট্রেড ট্রেড তো নিয়ে ফেলছি, এখন আমি এসএল কিভাবে দেবো এটাও আমার কাজ করতে হবে, এসএল কিভাবে দেবো এটাও তো আপনার আমার জানতে হবে। খালি নর্মালি আমি আমি আপনি এই এইখানে যে ট্যাপ করছে এখান থেকে আমি ট্রেড নিয়ে এসএল দিয়া দিলাম, হয়ে গেল? মার্কেট কি এতই সহজ? মার্কেট কি আপনার কথা মতো চলবে? মার্কেট মার্কেটের মতোই চলবে, আপনাকে মার্কেটের মতো চলতে হবে। এখন আমার করতে হবে কি, এসএল কিভাবে ফিক্সড করব, এসএল এর জন্য সেফ এসএল থিওরি আছে, সেটা নিয়ে সামনে ভিডিও আসবে ইনশাল্লাহ, আমি বানাবো। তো সেফ এসএল হচ্ছে অন্ততপক্ষে দুইটা পিডিআর এর উপরে আমি এসএল রাখবো, এটা হচ্ছে আমার সেফ এসএল থিওরি। তো এটা আমার একটা অর্ডার ব্লক না, দেখেন এখান থেকে ডাউন ট্রেন্ড, যেহেতু এটা এখান থেকে একটা বড় বড় মুভ আসছে, ফেয়ার ভ্যালু গ্যাপ, তার আগে একটা অপোজিট ক্যান্ডেল ডাউন ট্রেন্ডের জন্য, তো এটা আমার একটা অর্ডার ব্লক না, এটা আমার একটা এসএল এর একটা ওয়ান ওয়ান পিডিআর এ, এসএল এর জন্য এটা একটা এসএল নাম্বার 1। আরেকটা এসএল কি, এটা আমি ধরবো না, এটা কিন্তু আপনার অর্ডার ব্লক না, লাস্ট অর্ডার ব্লক কি, এখান থেকে আপনার এটাই কিন্তু লাস্ট অর্ডার ব্লক, আমি এটা নেব। আরেকটা ধরবো, এটা নর্মালি ধরার ট্রাই করব না যদি উপরে কিছু না থাকে, যদি উপরে কিছু আমি যদি এটা থাকে আমি অন্তত তখন চেষ্টা করব, ধরেন এখানে আর কিছু নাই, এখানে আমার এসএল এর জন্য সেফ এসএল কিছু নেই, তখন আমি এই উইক পর্যন্ত নিয়ে আসবো। বাট দেখলাম কি, আমার এইখানে এটা তো আমার একটা পিডিআর এ, ওয়ান পিডিআর এ, এইটা আমার আরেকটা পিডিআর এ আছে এইখানে, আপনার খেয়াল করছেন? বিপিআর জানেন? বিপিআর হয়তো বা অনেকে জানেন, বিপিআর না জানলে হচ্ছে এসএমসি যদি জানেন তো বিপিআর আমার মতে জানা কথা, বাট এই ক্লাসে আমি যেহেতু বিপিআর নিয়ে আলোচনা করতেছি না, তো আপাতত অ্যাভয়েড থাক কথাটা। তো এইটা হচ্ছে বিপিআর, বিপিআর বলতে আমি আচ্ছা সংক্ষেপে একটু বলে দিই। বিপিআর হচ্ছে একটা আপের ক্যান্ডেল, তারপর একটা বড় মুভ দিয়া, ধরেন কোন রকম এখানে হচ্ছে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ হয়েছে এই ক্যান্ডেলের, আবার এইখানে নিচে ওইটাই আবার ফেয়ার ভ্যালু গ্যাপ ক্রস করে ফেলছে, এখানেও আরেকটা ফেয়ার ভ্যালু গ্যাপ তৈরি করছে, এইটা আর এইটা, এই ক্যান্ডেল, এই দুইটা ক্যান্ডেলের মাঝে এইটা ফেয়ার ভ্যালু গ্যাপ, তো এইটুকু আপনার হচ্ছে বিপিআর, এটা আপনার হচ্ছে বিপিআর, দুইটার ফেয়ার ভ্যালু গ্যাপে যখন মার্জ করে ওভারল্যাপ করবে, এটা আপনার বিপিআর। যদি এর মধ্যে অনেক এইখানে একটা সুইং আসতো বা এই সুইংটা উপরে যাইতো তাহলে কিন্তু বিপিআর হইতো না, বাট এইখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, এখানেও একটা ফেয়ার ভ্যালু গ্যাপ, দুইটা ফেয়ার ভ্যালু গ্যাপ একসাথে, একটা আপের জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ, একটা ডাউনের জন্য ফেয়ার ভ্যালু গ্যাপ, যদি এরকম হয় তাহলে এটা বিপিআর। তো আমার এখন এসএল থাকবে এই বিপিআর এর উপর পর্যন্ত, মানে আমার টু পিডিআর এ,
এসএল এ যে বললাম না সেফ এসএল থিওরি 2 পিডিআর এ, এটা আমার 1 পিডিআর এ, এইটা আমার 2 পিডিআর এ। তো আমার এসএল থাকবে এইটার উপর পর্যন্ত। আর যেহেতু এটা 1 আওয়ারের একটা মার্কেট ক্যান্ডেল, তারপরে হচ্ছে আপনার এরকম যদি একটা বিপিআর থাকে, তো ওই দিনটা নর্মালি সাদা দিনে এই বিপিআর এর নিচেই থাকে মার্কেট, আসার চান্স খুব কম বিপিআর পর্যন্ত। তো তারপরে আমি সেফ এসএল থিওরি ইউজ করব। এরপরে আরেকটা জিনিস, একটা বড় কথা মিস করে ফেলছি, ইনভেস্টমেন্ট পর্যন্ত কথা বলতেছি। কিলজন, এই কিলজন কি কথা বলতেছি অনেকক্ষণ ধরে, কিন্তু কিলজন নিয়ে কথা বলি নাই। এইবার আসছে আমাদের লাস্ট পার্ট, কিলজনের কনফার্মেশন। কিলজন বলতে কি, এই যে বললাম আপনার ট্রেড প্লেস হইতে হবে লন্ডনের, মানে লন্ডন সেশনের 3টা থেকে 5টা, 3টা থেকে 5টা, কিন্তু এটা কিন্তু নিউ ইয়র্ক টাইম আর লন্ডন সেশন। আর নিউ ইয়র্ক টাইমের নিউ ইয়র্ক কিলজন 8টা থেকে 10টা। তো 3টা থেকে 5টা অথবা 8টা থেকে 10টা, এই দুইটা, এই 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 2 ঘন্টা, আর অথবা এই 2 ঘন্টা, এই 4 ঘন্টার মধ্যে আপনার এন্ট্রিতে ট্যাপ করতে হবে। তো দেখি কল আসে কেন, যাই হোক, এখন আমি দেখবো কি এইখানে কিল জোনে আমার এন্ট্রিটা ট্যাপ করছে কিনা। এখন এই যে এই ক্যান্ডেলটা কয়টা বাজে দেখেন, 15টা। আচ্ছা, ওয়েট আ মিনিট, আমার মেবি UTC-4 করা নাই এখানে, নিউ ইয়র্ক, হ্যাঁ, এই যে এটা আমার হচ্ছে, এটা আমার হচ্ছে কিল জোনের টাইম হলো কিনা, আমি কিল জোনের টাইমে এন্ট্রিটা হয়েছে কিনা আমি এটা দেখবো এখন। এখন দেখেন 6টা বাজে, 7টা বাজে, 7টার সময় আমার এন্ট্রি ট্যাপ করছে। আমার 7টার সময় কি এন্ট্রি ট্যাপ করার কথা? কিল জোনের টাইম কত? কিল জোনের টাইম কিন্তু 8টা। দেখি তো আমার ডেটটা কি হলো। হ্যাঁ, 7টার সময়, 7টার সময় কিন্তু আমার একবার কিল জোনের আমার এন্ট্রি ট্যাপ করছে। আমার কিন্তু এখানে পেন্ডিং অর্ডার দিলে কিন্তু এখানে আমার পেন্ডিং অর্ডার লেগে লেগে আছে। তো তারপরেও দেখেন কিল জোন টাইমে এসে একদম ভালোভাবে একটা, একদম ভালোভাবে এই ব্রেকার ব্লকটার আমার ট্যাপ করছে। সাথে দেখেন এইখানে আমার ফার্স্ট একটা এসএল এর জন্য কথা বললাম না, ফার্স্ট অর্ডার ব্লক, মানে ফার্স্ট পিডিআর এ এটা একটা অর্ডার ব্লক। তো এইখানে ব্রেকার ব্লকের এখানে এসে এই অর্ডার ব্লকটা ট্যাপ করছে। এখানে এটা যদি না থাকতো আমার কিন্তু, তারপর আমি কিন্তু ট্রেড করতাম। এখানে কিন্তু আমি ট্রেড করবো, এটা যে থাকলেই এখান থেকেই করবে, এটা কিন্তু কোনো ইয়ে নেই। তো কিল জোন টাইমে আপনার মেন কথা এন্ট্রির ট্যাপ করতে হবে। এ দেখেন এটা 8টা বাজে, 8টা বাজে বলতে কি নিউ ইয়র্ক টাইমের 8টা, নিউ ইয়র্কের ওপেন কিল জোন। এখানে মার্কেট শুরু হয়েছে কোথায়? মার্কেট শুরু হয়েছে এখানে। এখান থেকে মার্কেট কিন্তু আস্তে আস্তে একদম এক্সাক্ট যে 8টাই ট্যাপ করছে এটা কিন্তু না, 8টা থেকে 10টার মধ্যে যে কোনো টাইমে ট্যাপ করলেই হবে। তো 8টা থেকে 10টা, তো যেহেতু 8টা থেকে 9টার ভিতরেই ট্যাপ করে মার্কেট আবার নিচে আসছে, মানে আমার এন্ট্রি কিন্তু হিট করছে। করার পরে এখন আমি নর্মালি আমার, আপনার আরেকটা জিনিস হচ্ছে নর্মালি আমরা দেখি এসএল দেওয়ার পরে টিপি আমরা কই দিব, এটা নিয়ে অনেকে কনফিউশনে থাকে। টিপির জন্য যেমন নর্মাল এসএমসি ট্রেডাররা এই যে দেখায় 1:20, 1:30, 1:10, এর নিচে কোনো এসটিপি নাই। আরে মার্কেট কি ভাই তোর বাপের? এগুলা ভাই বাদ দেন, এগুলা কইরা ভাই মার্কেটে প্রফিট করা যায় না। ওইটা করবেন আপনার 1:, ওই 5, 6 বা 4 পর্যন্ত আসলো, বা 1:3 পর্যন্ত আসে মার্কেট আবার ঘুরে আপনার এসএল করে দিবে। আপনার যেটুকু আপনার প্ল্যান সেটুকু আপনি টিপে নেন। আমার মতে নর্মালি আপনার 1:3, এর বেশি কোনো প্রয়োজন নাই। এখানে আপনার একটা লিকুইডিটি আছে, এই লিকুইডিটি ক্রস করলে আপনি টিপি রেখে দেন, বা আপনি আপনার নর্মালি 1:3ও হয়ে গেছে, এই যে 1:3.06, 1:3 হয়ে গেছে এখান থেকে। তো আপনার নর্মালি টার্গেট রাখেন 1:3। এটা আপনার একদম পারফেক্ট একটা আইসিটির জন্য একদম পারফেক্ট একটা টিপি। 1:3-তে আপনার 10টার ভিতর যদি 7টা ট্রেডও লস করেন, 3টা ট্রেডেও যদি প্রফিটেবল থাকেন, তারপরেও আপনি কিন্তু দিন শেষে প্রফিটেবল। আপনি ভালোভাবে প্রফিটেবল থাকতে মাত্র 35% উইন রেট দরকার, আর 30% থাকলে আপনার কোনো লস নাই। তো আপনি কেন অযথা এগুলা, মানে বেশি নেওয়ার কোনো দরকার নাই। যেটুকু আপনার হয় একটা ইন্টারডে ট্রেডার হিসাবে যতটুকু প্রয়োজন এতটুকু নেন, নিয়ে খুশি থাকেন। তো আমার টার্গেট থাকবে 1:3। দেখি আমার হয় কিনা, দেখি কতটুকু হয়। আমার এন্ট্রি প্লাস টিপি হিট, দেখেন
কয়েক মিনিট লাগছে এই ট্রেডটা জাস্ট প্লেস করে আমার এন্ট্রি হিট হইতে 1:3 হইতে। মানে কি বলবো এটারে, মানে সবসময় তো মার্কেট নিয়ে সারাদিন বসে থাকার কোনো দরকার নাই, আপনার টাইম অনুযায়ী আসেন, এর বাইরে কোনো আসার দরকার নাই তো। এখন এখন যেহেতু আমার এটা ইউটিউবের ফার্স্ট লেকচার ভিডিও, তো ট্রাই করলাম আপনাদের জন্য একটু ভালো কিছু নিয়ে আসার। হয়তো আমার কথাবার্তায় অনেক মানে আঞ্চলিকতা আছে বা অনেক কিছু, তো কারো আমার কোনো কথায় খারাপ লাগলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। ট্রাই করেন ভালোভাবে মার্কেট অ্যানালাইসিস করা, ভালোভাবে শিখার। আমি আপাতত প্ল্যান করছি যে মোটামুটি মানুষের কাজে দিবে এরকম কিছু যদি রাখা যায়। এরকম না যে আমি হচ্ছে 2 দিন পর কোর্সের কথা বলে আপনাদের সাথে কোর্স করাবো, এরকম কোনো আমার কোনো প্ল্যান নাই ভাই। সিরিয়াসলি আমার কোর্স করানোর কোনো প্ল্যান নাই। কারণ কোর্স করাবো, কোর্সের পরে 2 দিন পর আপনারা আমার কোর্স লিক হয়ে যাবে, তারপর আমার কোনো ডিমান্ড নাই। কি দরকার আমার কোর্স করানোর, কোনো তো প্রয়োজনই নাই আমার। আমি লাইভে ট্রেড করতেছি, লাইভে মাঝে মধ্যে ট্রেড করি, আপনারা ফলো করেন, আমার ইউটিউব চ্যানেল দেখেন, যেগুলা বলি যদি শুনেন তো প্রফিটেবল হবেন, এটুকু আমি নিশ্চয়তা দিতে পারবো, এটুকু গ্যারান্টি। তো ট্রাই করেন ভালোভাবে মানে শিখার, শিখার কোনো শেষ নাই। আর আমি নতুন নতুন চ্যানেল, নতুন ভিডিও এ নিয়ে কোনো অ্যাভয়েড, এ নিয়ে আমার কোনো অ্যাভয়েড করার কোনো ইয়ে নাই। কারণ আমি নিজেও আমার আমার সমান জানে না এরকম অনেকের থেকে আমি অনেক কিছু শিখি। তো যাই হোক, এখন ভিডিওটা ক্লোজ করছি। যদি ভালো লাগে অবশ্যই, নতুন চ্যানেল যেহেতু আমার, যদিও এটা বলতে ভালো লাগে না, তারপরেও যদি মন চায় একটু সাবস্ক্রাইব করে দিয়েন। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ।